প্রবাসের উত্তপ্ত রোদে ঘাম জড়ানো সহজ, কিন্তু অবহেলার ভাষা মুখ বুজে সহ্য করা বড় কঠিন। অথচ এই কষ্টের মূল কারণ কিন্তু আপনার পরিশ্রমের অভাব নয়, বরং সঠিক আরবি ভাষা না জানা। আপনার সেই দীর্ঘশ্বাসের অবসান ঘটাতে এবং প্রবাসে নিজের সম্মান ও বেতন দুইটাই বাড়িয়ে নিতে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখে আরবি ভাষাটি আয়ত্ত করে ফেলতে পারেন। তাই খুব দ্রুত আরবি ভাষাকে আয়ত্ত করার জন্য ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন, কেননা ভিডিওগুলো বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়। তাহলে চলুন শুরু করি। প্রথমেই রয়েছে বস, আমার একটা মোবাইল লাগবে। এর আরবি বাক্য হচ্ছে মুদির হাগ্গি আবগা ওয়াহেদ জাওয়াল। এখানে মুদির মানে হচ্ছে বস, হাগ্গি মানে হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ মানে একটা, জাওয়াল মানে হচ্ছে কি মোবাইল। বস, আমার একটা মোবাইল লাগবে। এইটার আরবি বাক্য হচ্ছে মুদির হাগ্গি আবগা ওয়াহেদ জাওয়াল। এখন একটা মোবাইল লাগবে না বলে যদি আপনি বলতে চান যে একটা কাজ লাগবে, যেমন বস আমার একটা কাজ লাগবে, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে মুদির হাগ্গি আবগা ওয়াহেদ শগল। জাওয়ালের জায়গায় তখন হবে কি শগল। কিভাবে বলবেন? যে মুদির হাগ্গি আবগা ওয়াহেদ শগল। এরপরে আছে আমার একজন কাজের লোক লাগবে। এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি আবগা ওয়াহেদ আমেল। এখানে হাগ্গি মানে হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ আমেল অর্থ হচ্ছে কি একজন কাজের লোক। আমার একজন কাজের লোক লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি আবগা ওয়াহেদ আমেল। এখন আপনি যদি একজন না বলে বলতে চান যে আমার দুইজন কাজের লোক লাগবে, তখন এইটার আরবি বাক্য হবে হাগ্গি আবগা ইতনিন আমেল। ওয়াহেদের জায়গায় হবে কি ইতনিন। এরপরে আছে আজকে আমার অনেক কাজ আছে। এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়াওম হাগ্গি ফি শগল ওয়াজেদ। এখানে আলিয়াওম মানে হচ্ছে আজকে, হাগ্গি অর্থ আমার, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, ওয়াজেদ মানে হচ্ছে কি অনেক। আজকে আমার অনেক কাজ আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়াওম হাগ্গি ফি শগল ওয়াজেদ। এখন আমার অনেক কাজ আছে এইটা না বলে যদি আপনি বলেন যে আজকে তার অনেক কাজ আছে, এইটার আরবি বাক্য তখন হবে কি আলিয়াউম হুয়া ফি শগল ওয়াজেদ। হাগ্গির জায়গায় তখন হবে কি হুয়া। আবার আপনি যদি বলেন যে আজকে তোমার অনেক কাজ আছে, এইটার আরবি বাক্য হবে কি আলিয়াউম ইনতাফি শগল ওয়াজিদ। আলিয়াউম ইনতাফি শগল ওয়াজিদ, তখন হাগ্গির জায়গা হবে কি ইনতা। আমি একটু পরে আসব। এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি বাদশাইয়া। এখানে আনা মানে হচ্ছে আমি, ইজি মানে আসা বা আসবো, বাদশাইয়া মানে হচ্ছে কি একটু পরে। আমি একটু পরে আসব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি বাদশাইয়া। এখন আপনি আসবো না বলে যদি বলেন যে আমি একটু পরে যাব, এইটার আরবি বাক্য তখন হবে কি আনা রহ বাদশাইয়া। তখন ইজির জায়গা হবে কি রহ। আবার আপনি যদি বলেন আমি না বলে যদি বলেন সে একটু পরে আসবে, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া ইজি বাদশাইয়া। যদি বলেন তুমি একটু পরে আসবে, তখন হবে কি ইনতা ইজি বাদশাইয়া। আবার যদি বলেন সে একটু পরে যাবে, তখন হবে কি হুয়া রহ বাদশাইয়া। তখন হবে কি হুয়া রহ বাদশাইয়া। আবার যদি বলেন যে তুমি একটু পরে যাবে, এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা রহ বাদশাইয়া। তখন হবে কি ইনতা রহ বাদশাইয়া। তুমি কখন এসেছো, এইটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান, তাহলে বলতে হবে ইনতা মিতা ইজি। এখানে ইনতা মানে হচ্ছে তুমি, মিতা মানে কখন, ইজি মানে হচ্ছে কি আসা বা এসেছো। তুমি কখন এসেছো, এইটার আরবি বাক্য হচ্ছে কি ইনতা মিতা ইজি। এখন আপনি যদি বলেন যে সে কখন এসেছে, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া মিতা ইজি। ইনতার জায়গা হবে কি হুয়া। আমার রুমে এসি নাই। আপনি যদি এই বাক্যটা বলতে চান যে আমার রুমে এসি নাই, তখন আপনাকে বলতে হবে হাগ্গি গোরফা মাফি মুকাইফ। কি বলতে হবে? হাগ্গি গোরফা মাফি মুকাইফ। এখানে হাগ্গি মানে হচ্ছে আমার, গোরফা মানে রুমে, মাফি মুকাইফ মানে হচ্ছে কি এসি নাই। আমার রুমে এসি নাই, এর আরবি বাক্য হচ্ছে হাগ্গি গোরফা মাফি মুকাইফ। এরপরে আছে তুমি কেন আসনি, এইটার আরবি বাক্য হচ্ছে ইন্টারলেস মা ইজি।
এখানে ইনতা মানে হচ্ছে তুমি, লেশ মানে কেন, মা ইজি মানে হচ্ছে কি আসনি। তুমি কেন আসনি, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ মা ইজি। এখন আপনি যদি বলেন যে সে কেন আসেনি, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া লেশ মা ইজি, ইনতার জায়গা হবে কি হুয়া। আবার আপনি যদি কারো নাম ব্যবহার করেন, যেমন ফয়সাল কেন আসেনি, তখন এর আরবি বাক্য হবে কি ফয়সাল লেশ মা ইজি, ইনতার জায়গা হবে কি ফয়সাল। আমি তোমার কথা শুনি না, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আনামা ইসমা ইন্তাকালাম। কি? আনামা ইসমা ইন্তাকালাম। এখানে আনা মানে হচ্ছে আমি, মা ইসমা মানে হচ্ছে শুনি না, ইন্তা মানে তোমার, কালাম মানে কি কথা। আমি তোমার কথা শুনি না, এইটার আরবি বাক্য হচ্ছে আনামা ইসমা ইন্তাকালাম। এখন আপনি যদি বলেন যে আমি তার কথা শুনি না, তোমার না বলে যে আমি তার কথা শুনি না, তখন হবে কি আনামা ইসমা হুয়া কালাম, ইন্টার জায়গা হবে কি হুয়া। আবার আপনি যদি নিজের বসের কথা বলেন যে আমি বসের কথা শুনি না, এই বাক্যটা বলতে চাইলে আপনাকে বলতে হবে আনামা ইসমা মুদির কালাম, ইন্টার জায়গায় তখন হবে কি মুদির। আমার পরিবার সব এখানে, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে হাগ্গি আয়লা কুল্লু হেনা। এখানে হাগ্গি মানে হচ্ছে আমার, আয়লা মানে পরিবার, কুল্লু মানে সব, হেনা মানে এখানে। আমার পরিবার সব এখানে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি আয়লা কুল্লু হেনা। এখন আপনি যদি বলেন যে তার পরিবার সব এখানে, আমার না বলে, তখন হবে কি হুয়া আয়লা কুল্লু হেনা, হাগ্গের জায়গায় তখন হবে কি হুয়া। আবার যদি আপনি প্রশ্ন করতে চান, যেমন তোমার পরিবার সব এখানে, এইটার আরবি বাক্য তখন হবে কি এনটা আয়লা কুল্লু হেনা, হাগ্গের জায়গা হবে কি এনটা, এনটা আয়লা কুল্লু হেনা। বস আমি দুঃখিত, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে মুদের আনা মালিশ। এখানে মুদের মানে হচ্ছে বস, আনা মানে আমি, মালিশ মানে হচ্ছে কি দুঃখিত। বস আমি দুঃখিত, এর আরবি বাক্য হচ্ছে মুদের আনা মালিশ। তোমার কাজ লাগবে শিওর, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে ইনতা আবগা শগল আকিদ। এখানে ইনতা মানে হচ্ছে তোমার, আবগা মানে লাগবে, শগল মানে কাজ, আকিদ মানে হচ্ছে কি শিওর বা নিশ্চিত। তোমার কাজ লাগবে শিওর, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা শগল আকিদ। এখন আপনি যদি বলেন যে তার কাজ লাগবে শিওর, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া আবগা শগল আকিদ, হুয়া আবগা শগল আকিদ। চলো কাজ করো সমস্যা নেই, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়াল্লাহ সউই শগল মাফি মুশকিলা। এখানে ইয়াল্লাহ মানে হচ্ছে চলো, সউই মানে হচ্ছে করা বা করো, শগল মানে কাজ, মাফি মুশকিলা মানে কি সমস্যা নেই। চলো কাজ করো সমস্যা নেই, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়াল্লাহ সউই শগল মাফি মুশকিলা। তুমি জানো এটা কত টাকা, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম হাদা কাম ফুলুস। এখানে ইনতা মানে হচ্ছে তুমি, মালুম মানে জানা বা জানো, হাদা মানে এটা, কাম মানে হচ্ছে কত, ফুলুস মানে টাকা। তুমি জানো এটা কত টাকা, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম হাদা কাম ফুলুস। এখন আপনি তুমি জানো না বলে আপনি যদি বলেন যে সে জানে এটা কত টাকা, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া মালুম হাদা কাম ফুলুস, ইনতার জায়গা হবে কি হুয়া। আবার মনে করেন আপনি এই বাক্যের ভিতরেই কারো নাম ব্যবহার করতে চাচ্ছেন, যেমন রাশেদ জানে এটা কত টাকা, তখন হবে কি রাশেদ মালুম হাদা কাম ফুলুস, ইনতার জায়গা হবে কি রাশেদ। আবার যদি বলেন মোহাম্মদ জানে এটা কত টাকা, তখন হবে কি মোহাম্মদ মালুম হাদা কাম ফুলুস। আমরা এখন ব্যস্ত, এইটার আরবি বাক্য হচ্ছে নাহনু আলহিন মশগুল। এখানে নাহনু মানে হচ্ছে আমরা, আলহিন মানে হচ্ছে এখন, মশগুল মানে হচ্ছে কি ব্যস্ত। আমরা এখন ব্যস্ত, এইটার আরবি বাক্য হচ্ছে নাহনু আলহিন মশগুল। এখন আপনি এই বাক্যের ভিতরে যদি আমরা না বলে যদি বলেন তোমরা এখন ব্যস্ত, তখন হবে কি ইনতুম আলহিন মশগুল, তখন হবে কি ইনতুম আলহিন মশগুল। ইনতুম মানে হচ্ছে তোমরা, নাহনুর জায়গায় আমি কি বসিয়েছি ইনতুম। সে খুব ভালো কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে
হুয়া সউই শগল মিয়া মিয়া। এখানে হুয়া মানে হচ্ছে সে, সউই মানে হচ্ছে করা বা করে, শগল মানে কাজ, মিয়া মিয়া মানে হচ্ছে কি অনেক ভালো বা খুব ভালো। তাহলে সে খুব ভালো কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া সউই শগল মিয়া মিয়া। এখন আপনি যদি বলেন যে তুমি খুব ভালো কাজ করো, এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা সউই শগল মিয়া মিয়া। হুয়ার জায়গায় হবে কি ইনতা। আবার মনে করেন আপনি নিজের সম্পর্কে বলতে চান, যেমন আমি খুব ভালো কাজ করি, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আনা সউই শগল মিয়া মিয়া। হুয়ার জায়গা হবে কি আনা। আবার মনে করেন এই একই বাক্যের ভিতরে আপনি অন্য কারো নাম ব্যবহার করেন, যেমন ফয়সাল খুব ভালো কাজ করে, এইটার আরবি বাক্য তখন হবে কি ফয়সাল সউই শগল মিয়া মিয়া। আবার যদি বলেন রাশেদ খুব ভালো কাজ করে, তখন হবে কি রাশেদ সউই শগল মিয়া মিয়া। তুমি আর কোনো কাজ জানো, এই প্রশ্নটা যদি আপনাকে করা হয় তাহলে আরবিতে বলবে এরকম ইনতা মালুম শগল তানি। এখানে ইনতা মানে হচ্ছে তুমি, মালুম মানে হচ্ছে জানা বা জানো, শগল মানে কাজ, তানি মানে হচ্ছে কি আর বা অন্য। তাহলে তুমি আর কোনো কাজ জানো, এই কথাটা যদি আপনি কাউকে বলেন তাহলে বলতে হবে কি ইনতা মালুম শগল তানি। এখন তুমি না বলে আপনি যদি বলেন সে আর কোনো কাজ জানে, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া মালুম শগল তানি, হুয়া মালুম শগল তানি। আমার অনেক কাজ আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি ফি শগল কাতের। এখানে হাগ্গি মানে হচ্ছে আমার, ফি মানে আছে, শগল মানে কাজ, কাতের মানে হচ্ছে কি অনেক। আমার অনেক কাজ আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি ফি শগল কাতের। এখন আমার অনেক কাজ আছে, আপনি যদি এইটা না বলে যদি বলেন যে তোমার অনেক কাজ আছে, এর আরবি বাক্য তখন হবে কি ইনতা ফি শগল কাতের। হাগ্গির জায়গায় হবে কি ইনতা। আবার আপনি যদি বলেন যে তার অনেক কাজ আছে, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া ফি শগল কাতের, তখন হবে কি হুয়া ফি শগল কাতের। হাগ্গির জায়গায় হবে হুয়া। আমি দোকানে যাই, তোমার কিছু লাগবে, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলে যেতে চান কাউকে, তাহলে আপনাকে বলতে হবে এরকম যে আনা রোহ বাক্কালা ইনতা আবগাসাই। এখানে আনা মানে হচ্ছে আমি, রোহ মানে যাওয়া বা যাই, বাক্কালা মানে হচ্ছে কি দোকানে, ইনতা মানে তোমার, আবগা অর্থ লাগবে, সাই মানে হচ্ছে কি কিছু। আমি দোকানে যাই, তোমার কিছু লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা রোহ বাক্কালা ইনতা আবগাসাই। এখন আপনি যদি বাক্যের ভিতরে দোকান না বলে যদি বাজার ব্যবহার করতে চান, যেমন আমি বাজারে যাই, তোমার কিছু লাগবে, এইটার আরবি বাক্য তখন হবে কি আনা রোহ সুক ইনতা আবগাসাই। বাক্কালার জায়গা হবে কি সুক। আবার আপনি যদি বলেন যে আমি মার্কেটে যাই, তোমার কিছু লাগবে, তখন এর আরবি বাক্য হবে কি আনা রোহ মার্কেট ইনতা আবগাসাই। বাক্কালার জায়গা হবে কি মার্কেট। তোমার সব কিছুর দায়িত্ব আমার, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে হাগ্গি মাসুল কুল্লু শাই ইনতা। এখানে হাগ্গি মানে হচ্ছে আমার, মাসুল মানে দায়িত্ব, কুল্লু শাই মানে হচ্ছে কি সব কিছু, ইনতা মানে হচ্ছে তোমার, তোমার সব কিছু দায়িত্ব আমার। এর আরবি বাক্য হচ্ছে হাগ্গি মাসুল কুল্লু শাই ইনতা। বস আমার কাজ শেষ, এখন কি করব, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে আপনাকে বলতে হবে মুদের হাগ্গে শগল খালাস এস সউই আলহিন। এখানে মুদের মানে হচ্ছে বস, হাগ্গি মানে আমার, শগল মানে হচ্ছে কাজ, খালাস মানে শেষ, এস মানে কি, সউই মানে হচ্ছে করা বা করব, আলহিন মানে হচ্ছে কি এখন। বস আমার কাজ শেষ, এখন কি করব, এর আরবি বাক্য হচ্ছে মুদের হাগ্গে শগল খালাস এস সউই আলহিন। এখন আপনি বাক্যের ভিতরে আমার কাজ শেষ না বলে আপনি যদি বলেন যে বস তার কাজ শেষ, এখন কি করব, এইটার আরবি বাক্য তখন হবে কি মুদের হুয়া শগল খালাস এ সউই আলহিন। হাগের জায়গা হবে কি হুয়া। প্রথমে খাও পরে বকবক, এইটার আরবি বাক্য হচ্ছে আওয়াল আকেল বাদেন গিরগির। এখানে আওয়াল মানে হচ্ছে প্রথমে, আকেল মানে হচ্ছে খাওয়া বা খাও, বাদেন মানে হচ্ছে পরে, গিরগির মানে হচ্ছে কি বকবক।
প্রথমে খাও পরে বকবক, এইটার আরবি বাক্য হচ্ছে আউয়াল আক্কেল বাদেন গিরগির। আগামীকাল কাজ আছে নাকি নেই, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে বোকরা শগল ফি ওয়ালা মাফি। এখানে বোকরা মানে হচ্ছে আগামীকাল, শগল মানে হচ্ছে কাজ, ফি মানে আছে, ওয়ালা মানে নাকি, আর মাফি মানে হচ্ছে কি নাই। আগামীকাল কাজ আছে নাকি নেই, এইটার আরবি বাক্য হচ্ছে বোকরা শগল ফি ওয়ালা মাফি। এখন আপনি আগামীকাল না বলে যদি বলেন যে আজ কাজ আছে নাকি নেই, এইটার আরবি বাক্য তখন হবে কি আলিয়ম শগল ফি ওয়ালা মাফি। বোকরার জায়গা হবে কি আলিয়ম। আবার আপনি যদি আগামী পরশু ব্যবহার করতে চান যে আগামী পরশু কাজ আছে নাকি নেই, এইটার আরবি বাক্য তখন হবে কি বাদ বোকরা শগল ফি ওয়ালা মাফি। তখন হবে কি বাদ বোকরা, বোকরার জায়গায় বাদ বোকরা। বাদ বোকরা অর্থ হচ্ছে কি আগামী পরশু, কি হবে বাদ বোকরা শগল ফি ওয়ালা মাফি। তুমি দেখো এটা ভালো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা শুফ হাদা কয়েস। এখানে ইনতা মানে হচ্ছে তুমি, শুফ মানে হচ্ছে দেখা বা দেখো, হাদা মানে এটা, কয়েস মানে হচ্ছে কি ভালো। তুমি দেখো এটা ভালো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা শুফ হাদা কয়েস। সব লোক আসো, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর তাল। এখানে কুল্লু মানে হচ্ছে সব, নফর মানে লোক, তাল মানে হচ্ছে কি আসা বা আসো। সব লোক আসো, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর তাল। এখন আপনি যদি বলেন যে সব লোক যাও আসো না বলে, তখন হবে কি কুল্লু নফর রোহ। কুল্লু নফর রোহ, রোহ মানে হচ্ছে যাওয়া বা যাও। বেশি খাওয়া ভালো না, এইটার আরবি বাক্য হচ্ছে জিয়াদা আক্কেল মাফি কয়েস। এখানে জিয়াদা মানে হচ্ছে বেশি, আক্কেল মানে হচ্ছে খাওয়া, মাফি কয়েস মানে হচ্ছে কি ভালো না। বেশি খাওয়া ভালো না, এইটার আরবি বাক্য হচ্ছে জিয়াদা আক্কেল মাফি কয়েস। আমি তোমাকে চিনি না, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে আপনাকে বলতে হবে আনা মাই আরেফ ইনতা। এখানে আনা মানে আমি, মাই আরেফ অর্থ হচ্ছে চিনি না, ইনতা মানে হচ্ছে কি তোমাকে। আমি তোমাকে চিনি না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাই আরেফ ইনতা। এখন আপনি যদি তোমাকে না বলে যদি বলেন যে আমি তাকে চিনি না, এইটার আরবি বাক্য তখন হবে কি আনা মাই আরেফ হুয়া। ইনটার জায়গা হবে কি হুয়া। সে কোথায় যাচ্ছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ওয়ান রোহ। এখানে হুয়া মানে হচ্ছে সে, ওয়ান মানে কোথায়, রোহ মানে যাওয়া বা যাচ্ছে। সে কোথায় যাচ্ছে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া ওয়ান রোহ। এখন আপনি সে না বলে যদি বলেন যে তুমি কোথায় যাচ্ছ, এর আরবি বাক্য হবে কি ইনতা ওয়ান রোহ। হুয়ার জায়গা হবে কি ইনতা। আবার মনে করেন আপনি কারো নাম ব্যবহার করতে চান, যেমন ফয়সাল কোথায় যাচ্ছে, এর আরবি বাক্য তখন হবে কি ফয়সাল ওয়ান রোহ। হুয়ার জায়গা হবে কি ফয়সাল। আবার নিজের বস সম্পর্কে যদি বলেন যে বস কোথায় যাচ্ছে, এর আরবি বাক্য তখন হবে কি মুদির ওয়ান রোহ। মুদির ওয়ান রোহ, হুয়ার জায়গা হবে কি মুদির। আবার আপনি নিজের সম্পর্কেই যদি বলেন যে আমি কোথায় যাচ্ছি, এর আরবি বাক্য হবে কি আনা ওয়ান রোহ। হুয়ার জায়গা হবে কি আনা। পানি নেই পানি লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে ময়া মাফি ময়া আবগা। এখানে ময়া মানে হচ্ছে পানি, মাফি মানে হচ্ছে নেই, আবগা মানে লাগবে। পানি নেই পানি লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে ময়া মাফি ময়া আবগা। 10 টাকা দাও, এর আরবি বাক্য হচ্ছে জিব আশারা রিয়াল। এখানে জিব মানে হচ্ছে দাও, আশারা রিয়াল মানে হচ্ছে কি 10 টাকা। 10 টাকা দাও, এর আরবি বাক্য হচ্ছে জিব আশারা রিয়াল। এটা ভালোভাবে ধরো, এর আরবি বাক্য হচ্ছে হাদা এমসিক কয়েস। এখানে হাদা মানে হচ্ছে এটা, এমসিক মানে হচ্ছে ধরা বা ধরো, কয়েস মানে হচ্ছে কি ভালোভাবে। এটা ভালোভাবে ধরো, এর আরবি বাক্য হচ্ছে হাদা এমসিক কয়েস। বেশি বকবক করছো কেন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ গিরগির জিয়াদা। এখানে ইনতা মানে হচ্ছে তুমি, লেশ মানে কেন, গিরগির মানে হচ্ছে বকবক করা, জিয়াদা মানে হচ্ছে কি বেশি। তুমি বেশি বকবক করছো কেন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ গিরগির জিয়াদা। কি সমস্যা বন্ধু, এর আরবি বাক্য হচ্ছে এস মুশকিল ইয়া সাদিক।
এখানে এস মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা, ইয়া সাদেক অর্থ হচ্ছে কি বন্ধু। কি সমস্যা বন্ধু, এর আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা ইয়া সাদেক। বেতন কেন আসেনি, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ রাতিব মা ইজি। এখানে রাতিব মানে হচ্ছে বেতন, লেশ মানে কেন, মা ইজি মানে হচ্ছে কি আসেনি। বেতন কেন আসেনি, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ রাতিব মা ইজি। সবাই সম্ভবত ঘুমায়, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর মুমকিন নুম। এখানে কুল্লু নফর মানে হচ্ছে সবাই, মুমকিন মানে সম্ভবত, নুম মানে হচ্ছে ঘুম বা ঘুমায়। সবাই সম্ভবত ঘুমায়, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর মুমকিন নুম। এটা অনেক বড় সমস্যা ভাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা কাতের মুশকিলা আখু। এখানে হাদা মানে হচ্ছে এটা, কাতের মানে অনেক, মুশকিলা মানে হচ্ছে সমস্যা, আখু মানে ভাই। এটা অনেক বড় সমস্যা ভাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা কাতের মুশকিলা আখু। ভাই একটু ধৈর্য ধরো, এর আরবি বাক্য হচ্ছে ইয়া আখু সবুর সোয়া। এখানে ইয়া আখু মানে হচ্ছে ভাই, সবুর মানে হচ্ছে ধৈর্য ধরো, সোয়া মানে হচ্ছে কি একটু। ভাই একটু ধৈর্য ধরো, এর আরবি বাক্য হচ্ছে ইয়া আখু সবুর সোয়া। দুনিয়ায় মানুষ সোজা চলে না, এর আরবি বাক্য হচ্ছে দুনিয়া নফরত মাফে এমসি সিদা। এখানে দুনিয়া মানে হচ্ছে দুনিয়ায়, নফরত মানে হচ্ছে মানুষ, মাফি এমসি সিদা মানে হচ্ছে কি সোজা চলে না। দুনিয়ায় মানুষ সোজা চলে না, এর আরবি বাক্য হচ্ছে দুনিয়ায় নফরত মাফি এমসি সিদা। আমি কিভাবে সোজা চলবো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কেফ এমসি সিদা। এখানে আনা মানে হচ্ছে আমি, কেফ মানে কিভাবে, এমসি সিদা মানে হচ্ছে কি সোজা চলবো। আমি কিভাবে সোজা চলবো, এর আরবি বাক্য হচ্ছে আনা কেফ এমসি সিদা। মানুষ একদিন ভালোবাসে, এইটার আরবি বাক্য হচ্ছে নফরত ওয়াহেদিয়াউম হুব্বু। এখানে নফরত মানে হচ্ছে মানুষ, ওয়াহেদিয়াউম মানে হচ্ছে একদিন, হুব্বু মানে হচ্ছে কি ভালোবাসে। মানুষ একদিন ভালোবাসে, এইটার আরবি বাক্য হচ্ছে নফরত ওয়াহেদিয়াউম হুব্বু। এখন তোমার সমস্যা কি, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা এস মুশকিলা। এখানে আলহিন মানে হচ্ছে এখন, ইনতা মানে তোমার, এস মানে কি, মুশকিলা মানে হচ্ছে কি সমস্যা। এখন তোমার সমস্যা কি, এর আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা এস মুশকিলা। টাকা নেই খাবো কি, এর আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস এস আক্কেল। এখানে মাফি ফুলুস মানে হচ্ছে টাকা নেই, এস মানে কি, আকেল মানে হচ্ছে কি খাওয়া বা খাবো। টাকা নেই খাবো কি, এর আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস এস আক্কেল। কোথায় যাবে বন্ধু, এর আরবি বাক্য হচ্ছে অয়ন রোহ সাদেক। এখানে অয়ন মানে কোথায়, রোহ মানে যাওয়া বা যাবে, সাদেক মানে হচ্ছে কি বন্ধু। কোথায় যাবে বন্ধু, এর আরবি বাক্য হচ্ছে অয়ন রোহ সাদেক। আমার টাকা নিয়ে এসো, এর আরবি বাক্য হচ্ছে জিব ফুলুস হাগ্গি। এখানে জিব মানে হচ্ছে নিয়ে আসো, ফুলুস মানে টাকা, হাগ্গি মানে হচ্ছে কি আমার। আমার টাকা নিয়ে আসো, এর আরবি বাক্য হচ্ছে জিব ফুলুস হাগ্গি। তোমার সাথে পরে কথা হবে, এর আরবি বাক্য হচ্ছে বাদান কালাম ইনতা সাওয়া সাওয়া। এখানে বাদান মানে হচ্ছে পরে, কালাম মানে কথা, ইনতা মানে তোমার, সাওয়া সাওয়া মানে কি সাথে। তোমার সাথে পরে কথা হবে, এইটার আরবি বাক্য হচ্ছে বাদান কালাম ইনতা সাওয়া সাওয়া। আমি এখন খাচ্ছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন আক্কেল। এখানে আনা মানে হচ্ছে আমি, আলহিন মানে এখন, আক্কেল মানে হচ্ছে কি খাওয়া বা খাচ্ছি। আমি এখন খাচ্ছি, এর আরবি বাক্য হচ্ছে আনা আলহিন আক্কেল। প্রথমেই রয়েছে আমি নতুন, আমি সব কাজ জানি না। এর আরবি বাক্য হচ্ছে আনা জেদেদ, আনা মাফি মালুম কুল্লু সকল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, জেদিদ অর্থ নতুন, মাফি মালুম অর্থ হচ্ছে জানি না, কুল্লু সকল অর্থ হচ্ছে কি সব কাজ। আমি নতুন, আমি সব কাজ জানি না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা জেদেদ, আনা মাফি মালুম কুল্লু সকল।
এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে আপনি বলতে চান যে সে নতুন, সে সব কাজ জানে না। তখন এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদেদ, হুয়া মাফি মালুম কুল্লু সগল। আনার জায়গায় তখন হবে কি হুয়া। আবার আপনি যদি বলেন যে তুমি নতুন, তুমি সব কাজ জানো না, এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা জেদেদ, ইনতা মাফি মালুম কুল্লু সগল। আনার জায়গায় তখন হবে কি ইনতা। আবার মনে করেন কারোর নাম ব্যবহার করা হয়, যেমন যদি বলা হয় যে রাকিব নতুন, রাকিব সব কাজ জানে না, এইটার আরবি বাক্য তখন হবে কি রাকিব জেদেদ, রাকিব মাফি মালুম কুল্লু সগল। এভাবে কিন্তু আপনি একটু চিন্তা করে করে খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারেন। এরপরে আছে আমি প্রতিদিন তাকে শিখাই। এইটার আরবি বাক্য হচ্ছে আনা কুল্লু ইয়ম হুয়া তালিব। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কুল্লু ইয়ম অর্থ হচ্ছে প্রতিদিন, হুয়া অর্থ তাকে, তালিম অর্থ হচ্ছে শিখাই বা শেখানো। তাহলে আমি প্রতিদিন তাকে শিখাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কুল্লু ইয়ম হুয়া তালিম। এখন আপনি যদি বলেন যে সে প্রতিদিন তাকে শিখায়, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া কুল্লু ইয়ম হুয়া তালিম। আবার যদি কারো নাম ব্যবহার করেন, যেমন যদি বলেন মোহাম্মদ প্রতিদিন তাকে শেখায়, এইটার আরবি বাক্য তখন হবে কি মোহাম্মদ কুল্লু ইয়ম হুয়া তালিম। আবার যদি বলা হয় যে বস প্রতিদিন তাকে শেখায়, এইটার আরবি বাক্য তখন হবে কি মুদির কুল্লু ইয়ম হুয়া তালিম। আনার জায়গা হবে কি মুদির। সে পুরাতন সব কাজ তিনি জানেন, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া গেদিম কুল্লু সগল হুয়া মালুম। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, গেদিম অর্থ হচ্ছে পুরাতন, কুল্লু সগল অর্থ হচ্ছে সব কাজ, মালুম অর্থ জানা বা জানেন। সে পুরাতন সব কাজ তিনি জানেন, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া গেদিম কুল্লু সগল হুয়া মালুম। এরপরে যদি বলা হয় কেন তার আর আমার বেতন একই, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ হুয়া হাগ্গি সেম সেম রাতেব। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, হুয়া অর্থ তার, হাগ্গি অর্থ হচ্ছে আমার, সেম সেম অর্থ হচ্ছে একই, রাতেব অর্থ কি বেতন। কেন তার আর আমার বেতন একই, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ হুয়া হাগ্গি সেম সেম রাতেব। এরপরে আছে তোমার ভাই বোন কতজন, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আহু উক্তিকাম। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, আখু অর্থ হচ্ছে ভাই, উক্তি অর্থ বোন, কাম অর্থ হচ্ছে কি কতজন। তোমার ভাই বোন কতজন, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আখু উক্তি কাম। এখন যদি বলেন যে তার ভাই বোন কতজন, এর আরবি বাক্য তখন হবে কি হুয়া আখু উক্তি কাম। আবার যদি বলেন যে রাশেদের ভাই বোন কতজন, তখন হবে কি রাশেদ আখু উক্তি কাম। এরপরে দুই ভাই এক বোন, এইটার আরবি বাক্য হচ্ছে ইতনিন আখু ওয়াহেদ উক্তি। এখানে ইতনিন অর্থ হচ্ছে দুই, আখু অর্থ ভাই, ওয়াহেদ অর্থ হচ্ছে এক, উক্তি অর্থ হচ্ছে কি বোন। দুই ভাই এক বোন, এইটার আরবি বাক্য হচ্ছে ইতনিন আখু ওয়াহেদ উক্তি। প্রিয় বন্ধুরা, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী হয়ে থাকি। তুমি বড় নাকি ছোট, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কাবের ওয়ালা সাগির। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কাবের অর্থ হচ্ছে বড়, ওয়ালা অর্থ নাকি, সাগের অর্থ হচ্ছে কি ছোট। তুমি বড় নাকি ছোট, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কাবের ওয়ালা সাগির। এখন যদি বলেন যে সে বড় নাকি ছোট, এইটার আরবি বাক্য হবে হুয়া কাবের ওয়ালা সাগির, ইনতার জায়গা হবে কি হুয়া। যদি বলেন যে মোহাম্মদ বড় নাকি ছোট, তখন হবে কি মোহাম্মদ কাবের ওয়ালা সাগের, ইন্টার জায়গায় তখন হবে কি মোহাম্মদ। সে মুদি দোকানে কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া সউই সগল বা কালা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, সউই অর্থ হচ্ছে করা বা করে, সগল অর্থ কাজ, বা কালা অর্থ হচ্ছে কি দোকানে। সে মুদি দোকানে কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া সউই সগল বা কালা। এখন যদি নিজের সম্পর্ক বলতে চান, যেমন আমি মুদি দোকানে কাজ করি, এইটার আরবি বাক্য তখন হবে কি আনা সবই সকল বা কালা, হুয়ার জায়গায় তখন হবে কি আনা। আবার আপনি যদি অন্য কারো সম্পর্কে বলেন, যেমন তুমি মুদি দোকানে কাজ করো,
এইটার আরবি বাক্য তখন হবে কি? ইনতা সউই শগল বাকালা, ইনতা সউই শগল বাকালা। আমি রিয়াদ থেকে দাম্মাম যাব। এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনা রুহ দাম্মাম মিন রিয়াদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, মিন অর্থ থেকে, আর দাম্মাম রিয়াদ এগুলো হচ্ছে সৌদি আরবের শহরের নাম। তাহলে আমি রিয়াদ থেকে দাম্মাম যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ দাম্মাম মিন রিয়াদ। এখন যদি বলেন যে সে রিয়াদ থেকে দাম্মাম যাবে, তখন হবে কি? হুয়া রুহ দাম্মাম মিন রিয়াদ, আনার জায়গায় তখন হবে কি? হুয়া। আবার যদি বলেন তুমি রিয়াদ থেকে দাম্মাম যাবে, এইটার আরবি বাক্য তখন হবে কি? ইনতা রুহ দাম্মাম মিন রিয়াদ, তখন আনার জায়গা হবে কি? ইনতা। তো এতক্ষণ তো আমরা যাব এরকম বললাম। তো এখন যদি বলি যে আসবো, যে আমি রিয়াদ থেকে দাম্মাম আসবো, এইটার আরবি বাক্য তখন হবে কি? আন ইজি দাম্মাম মিন রিয়াদ, রুহ এর জায়গায় তখন হবে কি? ইজি। ইজি অর্থ কি? আসা বা আসবো। যদি বলেন যে সে রিয়াদ থেকে দাম্মাম আসবে, এইটার আরবি বাক্য তখন হবে কি? হুয়া ইজি দাম্মাম মিন রিয়াদ, আনার জায়গা হবে হুয়া আর রুহ এর জায়গা হবে ইজি। তাহলে সে রিয়াদ থেকে দাম্মাম আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ইজি দাম্মাম মিন রিয়াদ। আবার যদি বলেন তুমি রিয়াদ থেকে দাম্মাম আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইজি দাম্মাম মিন রিয়াদ, ইনতা ইজি দাম্মাম মিন রিয়াদ। গাড়ি এসেছে, সবাই গাড়িতে উঠুন, এর আরবি বাক্য হচ্ছে সাইয়ারা ইজি কুল্লু নফর এতলা সাইয়ারা। এখানে সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি, ইজি অর্থ হচ্ছে আসা বা এসেছে, কুল্লু নফর অর্থ হচ্ছে সবাই, এতলা অর্থ হচ্ছে উঠা বা উঠুন। তাহলে গাড়ি এসেছে, সবাই গাড়িতে উঠুন, এইটার আরবি বাক্য হচ্ছে সাইয়ারা ইজি কুল্লু নফর এতলা সাইয়ারা। আমার জিনিসপত্র কোথায় রাখবো, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে অয়ন রাকিব হাগ্গে সামান। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, রাকিব অর্থ হচ্ছে রাখা বা রাখবো, হাগ্গে অর্থ আমার, সামান অর্থ হচ্ছে কি? জিনিসপত্র। আমার জিনিসপত্র কোথায় রাখবো, এর আরবি বাক্য হচ্ছে অয়ন রাকিব হাগ্গে সামান। এখন যদি বলেন যে তার জিনিসপত্র কোথায় রাখবো, তখন হবে কি? ওয়াইন রাকিব হুয়া সামান, হাগ্গের জায়গায় তখন হবে কি? হুয়া। যদি বলেন যে তোমার জিনিসপত্র কোথায় রাখবো, এইটার আরবি বাক্য তখন হবে কীরকম? ওয়াইন রাকিব ইনতা সামান, ওয়াইন রাকিব ইনতা সামান, হাগ্গের জায়গায় তখন হবে কি? ইনতা। আমি জানি তুমি পারবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম ইনতা ইকদার। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, ইনটা অর্থ তুমি, ইকদার অর্থ হচ্ছে পারা বা পারবে। আমি জানি তুমি পারবে, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম ইনতা ইকদার। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে আমি জানি সে পারবে, তখন হবে কি? আনা মালুম হুয়া ইকদার, তখন ইনতার জায়গা হবে কি? হুয়া। যদি বলা হয় যে আমি জানি মোহাম্মদ পারবে, তখন হবে কি? আনা মালুম মোহাম্মদ ইকদার, আনা মালুম মোহাম্মদ ইকদার। সবগুলো গাছ কেটে ফেলো, এর আরবি বাক্য হচ্ছে গুস কুল্লু সাজার। এখানে গুস অর্থ হচ্ছে কেটে ফেলা, কুল্লু অর্থ সবগুলো, সাজার অর্থ হচ্ছে গাছ। সবগুলো গাছ কেটে ফেলো, এর আরবি বাক্য হচ্ছে গুস কুল্লু সাজার। সে প্রতিদিন কাজ চুরি করে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া কুল্লু ইয়ম সউই শগল আলী বাবা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, কুল্লু ইয়ম অর্থ হচ্ছে প্রতিদিন, সউই অর্থ করা বা করে, শগল অর্থ হচ্ছে কাজ, আলী বাবা অর্থ চুরি। সে প্রতিদিন কাজ চুরি করে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া কুল্লু ইয়ম সউই শগল আলী বাবা। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে তুমি প্রতিদিন কাজ চুরি করো, এইটার আরবি বাক্য হবে তখন ইনতা কুল্লু ইয়ম সউই শগল আলী বাবা, হুয়ার জায়গায় তখন হবে কি? ইনতা। আবার যদি কারো নাম ব্যবহার করেন, যেমন যদি বলেন রাশেদ প্রতিদিন কাজ চুরি করে, এইটার আরবি বাক্য তখন হবে কি? রাশেদ কুল্লু ইয়ম সউই শগল আলী বাবা, হুয়ার জায়গায় তখন হবে কি? রাশেদ।
শোনো, আমার কথা ভুলে যেও না। এইটার আরবি বাক্য হচ্ছে ইসমা মাই ইনসা হাগ্গি কালাম। এখানে ইসমা অর্থ হচ্ছে শোনা বা শোনো, মাই ইনসা অর্থ হচ্ছে ভুলে যেও না, হাগ্গি অর্থ হচ্ছে আমার, কালাম অর্থ হচ্ছে কি কথা। শোনো, আমার কথা ভুলে যেও না। এইটার আরবি বাক্য হচ্ছে ইসমা মাই ইনসা হাগ্গি কালাম। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে শোনো, তার কথা ভুলে যাও না, এইটার আরবি বাক্য তখন হবে কি ইসমা মাই ইনসা হুয়া কালাম। হাগ্গির জায়গায় তখন হবে কি হুয়া। বেশি বকবক করে লাভ নেই, এর আরবি বাক্য হচ্ছে ওয়াজিদ গিরগির মাফি ফায়দা। এখানে ওয়াজিদ অর্থ হচ্ছে বেশি, গিরগির অর্থ হচ্ছে বকবক করে, মাফি ফায়দা অর্থ হচ্ছে লাভ নেই। বেশি বকবক করে লাভ নেই, এর আরবি বাক্য হচ্ছে ওয়াজিদ গিরগির মাফি ফায়দা। আজ আমি অনেক ক্লান্ত, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়াউম আনা জিয়াদা তাবান। এখানে আলিয়াউম অর্থ হচ্ছে আজ, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, তাবান অর্থ হচ্ছে কি ক্লান্ত। আজ আমি অনেক ক্লান্ত। এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আলিয়াউম আনা জিয়াদা তাবান। এখন যদি বলেন যে আজ সে অনেক ক্লান্ত, এইটার আরবি বাক্য তখন হবে কি আলিয়াউম হুয়া জিয়াদা তাবান। আনার জায়গায় কি হুয়া। আবার একই বাক্য যদি পরিবর্তন করে বলেন যে আজ তুমি অনেক ক্লান্ত, এর আরবি বাক্য তখন হবে কি আলিয়াউম ইনতা জিয়াদা তাবান। আনার জায়গায় তখন হবে কি ইনতা। কারণ গতকাল আমি ঘুমাইনি, এইটার আরবি বাক্য হচ্ছে আশান আমস মাফিনুম আনা। এখানে আশান অর্থ হচ্ছে কারণ, আমস অর্থ হচ্ছে গতকাল, মাফিনুম অর্থ হচ্ছে ঘুমাইনি, আনা অর্থ আমি। কারণ গতকাল আমি ঘুমাইনি, এর আরবি বাক্য হচ্ছে আশান আমস মাফিনুম আনা। এখন যদি বলেন যে কারণ গতকাল সে ঘুমায়নি, এইটার আরবি বাক্য হচ্ছে আশান আমস মাফিনুম হুয়া। আনার জায়গায় কি হুয়া, হুয়া অর্থ সে। যদি বলেন যে কারণ গতকাল তুমি ঘুমাওনি, এইটার আরবি বাক্য তখন হবে কি আশান আমস মাফিনুম ইনতা। আনার জায়গায় তখন হবে কি ইনতা। আমার বন্ধু এখন আসবে, এর আরবি বাক্য হচ্ছে হাগ্গে সাদিক ইজি আলহিন। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, সাদিক অর্থ হচ্ছে বন্ধু, ইজি অর্থ আসা বা আসবে, আলহিন অর্থ হচ্ছে কি এখন। আমার বন্ধু এখন আসবে, এর আরবি বাক্য হচ্ছে হাগ্গে সাদিক ইজি আলহিন। এখন যদি বলেন যে তার বন্ধু এখন আসবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া সাদিক ইজি আলহিন। যদি বলেন যে তোমার বন্ধু এখন আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা সাদিক ইজি আলহিন। হাগ্গের জায়গায় তখন হবে কি ইনতা। সবগুলো কাপড় ধোলাই করো, এইটার আরবি বাক্য হচ্ছে গাসেল কুল্লু মালাবিস। এখানে গাসেল অর্থ হচ্ছে ধোলাই করো, কুল্লু অর্থ সবগুলো, মালাবিস অর্থ হচ্ছে কি কাপড়। সবগুলো কাপড় ধোলাই করো, এর আরবি বাক্য হচ্ছে গাসেল কুল্লু মালাবিস। কথা ভালো অনেক সুন্দর, এর আরবি বাক্য হচ্ছে কালাম কয়েস মিয়া মিয়া। এখানে কালাম অর্থ হচ্ছে কথা, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ হচ্ছে কি অনেক ভালো। কথা ভালো অনেক সুন্দর, এর আরবি বাক্য হচ্ছে কালাম কয়েস মিয়া মিয়া। তোমার বাবা আছে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা বাবা মৌজুদ। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, বাবা অর্থ তো বাবা, আর মৌজুদ অর্থ হচ্ছে কি আছে। তোমার বাবা আছে, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে ইনতা বাবা মৌজুদ। এখন বাবা না বলে যদি বলেন তোমার মা আছে, তখন হবে কি ইনতা মামা মৌজুদ। আবার যদি দুইটা একসাথেই জিজ্ঞাসা করেন যে তোমার বাবা মা আছে, এর আরবি বাক্য তখন হবে কি ইনতা বাবা মামা মৌজুদ। এখন তোমার না বলে আবার যদি বলেন যে তার বাবা আছে, এর আরবি বাক্য তখন হবে কি হুয়া বাবা মৌজুদ। ইনতার জায়গায় তখন হবে হুয়া। যদি বলেন তার মা আছে, এর আরবি বাক্য তখন হবে কি হুয়া মামা মৌজুদ। মা অর্থ হচ্ছে কি মামা। যদি বলা হয় তার বাবা মা আছে, দুইটা একসাথে তার বাবা মা আছে, এর আরবি বাক্য তখন হবে কি হুয়া বাবা মামা মৌজুদ। দয়া করে একটু তাড়াতাড়ি হলে ভালো হতো, এইটার আরবি বাক্য হচ্ছে লাউ সামাহাত সোয়াই সুরা সুরা কয়েস।
এখানে লাউ সামাহাত অর্থ হচ্ছে দয়া করে, শয় অর্থ একটু, সুরাসুর অর্থ হচ্ছে তাড়াতাড়ি, কয়েস অর্থ ভালো। দয়া করে একটু তাড়াতাড়ি হলে ভালো হতো। এর আরবি বাক্য হচ্ছে লাউ সামাহাত শোয়াই সুরা সুরা কয়েস। কাজ ঠিক মতো করছো তো, এইটার আরবি বাক্য হচ্ছে সৌয়ে সগল তামাম। এখানে সৌয়ে অর্থ হচ্ছে করা বা করছো, সগল অর্থ কাজ, তামাম অর্থ হচ্ছে কি ঠিক মতো। কাজ ঠিক মতো করছো তো, এর আরবি বাক্য হচ্ছে সৌয়ে সগল তামাম। তোমার কত টাকা বাকি, এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস ইনতা বাগি। এখানে কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমার, বাগি অর্থ কি বাকি। তোমার কত টাকা বাকি, এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস ইনতা বাগি। এখন যদি বলা হয় যে তার কত টাকা বাকি, তখন হবে কি কাম ফুলুস হুয়া বাগি, ইনতার জায়গায় তখন হবে কি হুয়া। এখন কত টাকা না বলে যদি বলা হয় কত বেতন, যে তোমার কত বেতন বাকি, এর আরবি বাক্য হবে কি কাম রাতিব ইনতা বাগি, ফুলুসের জায়গায় তখন হবে রাতিব। যদি বলেন যে তোমার কত কাজ বাকি, কত টাকা না বলে বলছেন কি তোমার কত কাজ বাকি, তখন হবে কি কাম সগল ইনতা বাগি, তখন হবে কাম সগল ইনতা বাগি, ফুলুসের জায়গায় হবে কি সগল। সে ভালো কাজ জানে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া মালুম সগল কয়েস। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মালুম অর্থ জানা বা জানে, সকল অর্থ হচ্ছে কাজ, কয়েস অর্থ ভালো। সে ভালো কাজ জানে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া মালুম সকল কয়েস। এখন যদি বলেন যে তুমি ভালো কাজ জানো, এইটার আরবি বাক্য হবে ইনতা মালুম সকল কয়েস। আবার আপনি যদি নিজের সম্পর্কে বলেন যে আমি ভালো কাজ জানি, এইটার আরবি বাক্য তখন হবে কি আনা মালুম সকল কয়েস, হুয়ার জায়গায় তখন হবে কি আনা। আবার আপনি যদি কারো নাম ব্যবহার করেন যে মোহাম্মদ ভালো কাজ জানে, এর আরবি বাক্য তখন হবে কি মোহাম্মদ মালুম সকল কয়েস, মোহাম্মদ মালুম সকল কয়েস। আমাকে আমার টাকা দাও, এর আরবি বাক্য হচ্ছে আতিনি হাগ্গে ফুলুস। এখানে আতিনি অর্থ হচ্ছে আমাকে দাও, হাগ্গে অর্থ আমার, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। আমাকে আমার টাকা দাও, এর আরবি বাক্য হচ্ছে আতিনি হাগ্গে ফুলুস। এখন আপনি যদি বলেন যে আমাকে আমার বেতন দাও, এটার আরবি বাক্য তখন হবে কি আতিনি হাগ্গে রাতিব, ফুলুসের জায়গায় তখন হবে রাতিব। যদি বলেন আমাকে আমার কাজ দাও, এর আরবি বাক্য তখন হবে কি আতিনি হাগ্গি সগল, ফুলুসের জায়গায় হবে সগল। যদি বলেন আমাকে আমার ইকামা দাও, তখন হবে কি আতিনি হাগ্গি ইকামা, ফুলুসের জায়গায় তখন হবে কি ইকামা। যদি বলেন যে আমাকে আমার বেতন দাও, এর আরবি বাক্য তখন হবে কি আতিনি হাগ্গি রাতিব, ফুলুসের জায়গা হবে রাতিব। একই বাক্য আবার যদি আপনি বলেন যে আমাকে আমার রুম দাও, এর আরবি বাক্য তখন হবে কি আতিনি হাগ্গি গোরফা, ফুলুসের জায়গা হবে কি গোরফা। এইভাবে কিন্তু আপনি একটি বাক্য যদি ভালো করে মুখস্থ করেন, ওই বাক্যকে পরিবর্তন করে আপনি কিন্তু অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। আমি জানি না সে কে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম হুয়া মিন। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি মালুম অর্থ হচ্ছে জানি না, হুয়া অর্থ সে, মিন অর্থ হচ্ছে কি কে। আমি জানি না সে কে, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম হুয়া মিন। এখন যদি বলেন যে তুমি জানো না সে কে, এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা মাফি মালুম হুয়া মিন, আনার জায়গায় তখন হবে কি ইনতা। বস আমি খুব গরিব, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে মুদের, আনা মাররা মিসকিন। এখানে মুদের অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমি, মাররা অর্থ হচ্ছে খুব, মিসকিন অর্থ হচ্ছে কি গরিব। বস আমি খুব গরিব, এর আরবি বাক্য হচ্ছে মুদের, আনা মাররা মিসকিন। এখন যদি বলেন যে বস সে খুব গরিব, তখন হবে কি মুদের, হুয়া মাররা মিসকিন, আনার জায়গায় তখন হবে কি হুয়া। আবার কারো যদি নাম ব্যবহার করেন যে বস মোহাম্মদ খুব গরিব, এর আরবি বাক্য হবে মুদের মোহাম্মদ মাররা মিসকিন, মুদের মোহাম্মদ মাররা মিসকিন। এক টাকাও নেই, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ওয়াহেদ ফুলুস।
এখানে মাফি অর্থ হচ্ছে নেই, ওয়াহেদ অর্থ এক, ফুলুস অর্থ টাকা। 1 টাকাও নেই, এর আরবি বাক্য হচ্ছে মাফি ওয়াহেদ ফুলুস। আমার কাছে অনেক টাকা আছে, এর আরবি বাক্য হচ্ছে ইন্দি ফি জিয়াদা ফুলুস। এখানে ইন্দি অর্থ হচ্ছে আমার কাছে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। আমার কাছে অনেক টাকা আছে, এর আরবি বাক্য হচ্ছে ইন্দি ফি জিয়াদা ফুলুস। এখন যদি বলেন যে আমার কাছে অনেক কাজ আছে, এর আরবি বাক্য তখন হবে কি ইন্দি ফি জিয়াদা শগল, ফুলুসের জায়গায় হবে কি শগল। সব জায়গায় মানুষ আছে, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু মাকান ফি নফর। এখানে কুল্লু অর্থ সব, মাকান অর্থ জায়গা, কুল্লু মাকান অর্থ হচ্ছে কি সব জায়গা, ফি অর্থ আছে, নফর অর্থ মানুষ। সব জায়গায় মানুষ আছে, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু মাকান ফি নফর। তোমার দেশের নাম কি, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা বিলাদ ইসমাক। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, বিলাদ অর্থ হচ্ছে দেশ, এস অর্থ কি, ইসমাক অর্থ হচ্ছে কি নাম। তোমার দেশের নাম কি, এর আরবি বাক্য হচ্ছে ইনতা বিলাদ ইসমাক। আমার কাজ অনেক, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি শগল জিয়াদা। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ হচ্ছে কি অনেক। আমার কাজ অনেক, এর আরবি বাক্য হচ্ছে হাগ্গি শগল জিয়াদা। আমি তাকে দেখি না, এর আরবি বাক্য হচ্ছে আনা হুয়া মাফিসুফ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, হুয়া অর্থ তাকে, মাফিসুফ অর্থ দেখি না। আমি তাকে দেখি না, এর আরবি বাক্য হচ্ছে আনা হুয়া মাফিসুফ। এটা কে করেছে, এর আরবি বাক্য হচ্ছে মিন সউই হাদা। এখানে মিন অর্থ হচ্ছে কে, সউই অর্থ করা বা করেছে, হাদা অর্থ এটা। এটা কে করেছে, এর আরবি বাক্য হচ্ছে মিন সউই হাদা। এটা ভালো না, এর আরবি বাক্য হচ্ছে হাদা মাফি কয়েস। এখানে হাদা অর্থ এটা, মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না। এটা ভালো না, এর আরবি বাক্য হচ্ছে হাদা মাফি কয়েস। আমার টাকা নিয়ে আসো, এর আরবি বাক্য হচ্ছে জিব ফুলুস হাগ্গি। এখানে জিব অর্থ হচ্ছে নিয়ে আসো, ফুলুস অর্থ টাকা, হাগ্গি অর্থ হচ্ছে কি আমার। আমার টাকা নিয়ে আসো, এর আরবি বাক্য হচ্ছে জিব ফুলুস হাগ্গি। এটা খুব গরম, এর আরবি বাক্য হচ্ছে হাদা হার জিয়াদা। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, হার অর্থ হচ্ছে গরম, জিয়াদা অর্থ হচ্ছে কি খুব বা অনেক। এটা খুব গরম, এর আরবি বাক্য হচ্ছে হাদা হার জিয়াদা। এখন যদি বলেন এটা খুব ঠান্ডা, এর আরবি বাক্য তখন হবে কি হাদা বারেদ জিয়াদা, হাদা বারেদ জিয়াদা। অথবা বলতে পারেন হাদা জিয়াদা বারেদ, হাদা জিয়াদা বারেদ, বারেদ অর্থ ঠান্ডা। আবার যদি বলেন এটা খুব ভালো, এর আরবি বাক্য হচ্ছে হাদা মাররা কয়েস। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, মাররা অর্থ খুব, কয়েস অর্থ ভালো। এটা খুব ভালো, এর আরবি বাক্য হচ্ছে হাদা মাররা কয়েস। যদি বলেন ওটা খুব ভালো, তখন হবে কি হুনাক মাররা কয়েস, হাদার জায়গায় তখন হবে কি হুনাক। আবার যদি বলেন যেটা খুব খারাপ, তখন হবে কি হাদা মাররা খারবান, কয়েসের জায়গায় হবে কি খারবান, খারবান অর্থ খারাপ। যদি বলেন ওটা খুব খারাপ, তখন হবে কি হুনাক মাররা খারবান, হাদার জায়গায় হবে হুনাক, আর কয়েসের জায়গা হবে কি খারবান। ওটা খুব খারাপ, এর আরবি বাক্য হচ্ছে কি হুনাক মাররা খারবান। প্রথমেই যে শব্দগুলো রয়েছে তা হলো পাউডার। পাউডারকে আরবিতে বলা হয় পাউডারি, পাউডার মানে হচ্ছে কি পাউডার। বাহির, বাহিরকে আরবিতে বলা হয় বাররা, বাররা, বাহির মানে হচ্ছে কি বাররা। বৃষ্টি, বৃষ্টিকে আরবিতে বলা হয় মাতার, মাতার, বৃষ্টি মানে হচ্ছে কি মাতার। ময়লা, ময়লাকে আরবিতে বলা হয় ওয়াসাক, ওয়াসাক। আমরা ভালো করে মনে রাখবো ময়লা মানে হচ্ছে কি ওয়াসাক। এরপরে কি সমস্যা, এই কি সমস্যাকে আরবিতে বলা হয় এস মুশকিলা, এস মুশকিলা। কি সমস্যা মানে হচ্ছে কি এস মুশকিলা। এরপরে আছে কাপড়, কাপড়কে আরবিতে বলা হয় মালাবিস, মালাবিস, কাপড় মানে মালাবিস। পরিধান করা, এটাকে আরবিতে বলা হয় এলবেস, পরিধান করা মানে এলবেস। কলম, কলমকে আরবিতে বলা হয় কলমা, কলমা, কলম মানে হচ্ছে কি কলমা। কাগজ, কাগজকে আরবিতে বলা হয় ওরাগা,
ওরাগা কাগজ মানে হচ্ছে কি ওরাগা। এরপরে আছে বই, বইকে আরবিতে বলা হয় কিতাব, কিতাব বই মানে হচ্ছে কি কিতাব। এরপরে আছে প্যান্ট, প্যান্টকে আরবিতে বলা হয় বাত্তালুন, বাত্তালুন প্যান্ট মানে বাত্তালুন। শার্ট, শার্টকে আরবিতে বলা হয় কামিজ, কামিজ শার্ট মানে হচ্ছে কামিজ। টুপি, টুপিকে আরবিতে বলা হয় তাজুন, তাজুন টুপি মানে হচ্ছে তাজুন। এরপর আছে বাজার, এই বাজারকে আরবিতে বলা হয় সুক, সুক আমরা ভালো করে মনে রাখবো, বাজার মানে হচ্ছে কি সুক। দোকান, দোকানকে আরবিতে বলা হয় মাহল, মাহল দোকান মানে হচ্ছে কি মাহল। প্রিয় বন্ধুরা, ভিডিওগুলো বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে থাকে, তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমার পরবর্তী ভিডিও বানানোর অনেক অনুপ্রেরণা আসে। এরপরে আছে দামি, এই দামিকে আরবিতে বলা হয় গালি, গালি দামি মানে হচ্ছে গালি। কত, কতকে আরবিতে বলা হয় কাম, কাম কত মানে কাম। শেষ, শেষকে বলা হয় আখের, আখের শেষ মানে হচ্ছে আখের। কথা, কথাকে আরবিতে বলা হয় কালাম, কালাম কথা মানে হচ্ছে কালাম। বলা, বলাকে আরবিতে বলা হয় গুল, গুল বলা মানে হচ্ছে কি গুল। এরপরে আছে রক্ত, রক্তকে আরবিতে বলা হয় দম, দম রক্ত মানে দম। ভাঙ্গা, ভাঙ্গাকে আরবিতে বলা হয় মাকসুর, আমরা যে কোনো কিছু ভেঙে ফেলি এই ভাঙ্গাকে বলা হয় মাকসুর, মাকসুর। বেশি কথা বলা, এই বেশি কথা বলাকে আরবিতে বলা হয় গিরগির, গিরগির বেশি কথা বলা মানে হচ্ছে গিরগির। চুপ থাকা, চুপ থাকাকে বলা হয় উস্কুত, উস্কুত চুপ থাকা মানে হচ্ছে উস্কুত। এরপর আছে সোনা, এই সোনাকে আরবিতে বলা হয় ইসমে, ইসমে আমরা যে শুনি কোনো কিছু, এই সোনা মানে হচ্ছে ইসমে। এরপর আছে প্রথম, প্রথমকে আরবিতে বলা হয় আউয়াল, আউয়াল প্রথম মানে আউয়াল। আগে, আগেকে আরবিতে বলা হয় গাবল, গাবল আগে মানে হচ্ছে গাবল। রাস্তা, এই রাস্তাকে আরবিতে বলা হয় তরিক, তরিক রাস্তা মানে হচ্ছে তরিক। বাকি, এই বাকিকে আরবিতে বলা হয় বাগি, আমরা যে কোনো কিছু কিনি যেটা যদি ওটা নগদ টাকা না কিনে বাকিতে কিনি, ওই বাকিকে আরবিতে বলা হয় বাগি। কতবার, এই কতবার মানে হচ্ছে কাম মাররা, কত মানে হচ্ছে কি কাম, তাহলে কতবার এটার আরবি অর্থ হচ্ছে কাম মাররা। একবার, এই একবারকে আরবিতে বলা হয় ওয়াহেদ মাররা, একবার মানে ওয়াহেদ মাররা। এখন আপনি যদি দুইবার বলেন তাহলে হবে কি ইতনেন মাররা, যদি তিনবার বলেন তাহলে হবে কি তালাতা মাররা, চারবার বললে হবে কি আরবা মাররা। এরপরে আছে প্রতিবার, এই প্রতিবারকে আরবিতে বলা হয় কুল্লু মাররা, কুল্লু মাররা প্রতিবার মানে হচ্ছে কি কুল্লু মাররা। এরপর আছে পুনরায়, এই পুনরায় মানে হচ্ছে মাররাতানি, পুনরায় অথবা আবার, এর অর্থ হচ্ছে কি মাররাতানি, মাররাতানি। এরপর আছে করা, আমরা যে কোনো কিছু করি এই করা মানে হচ্ছে সাউই, সাউই করা মানে হচ্ছে কি সাউই। এরপর আছে হবে, হবেকে আরবিতে বলা হয় ইয়াকুন, ইয়াকুন হবে মানে হচ্ছে ইয়াকুন। এরপর আছে তাড়াতাড়ি, এই তাড়াতাড়িকে আরবিতে বলা হয় সুরা সুরা অথবা আসরা, তবে সবচেয়ে বেশি সুরা সুরাই কিন্তু ব্যবহৃত হয়। তাড়াতাড়ি মানে হচ্ছে কি সুরা সুরা অথবা আসরা। দৌড়ানো, দৌড়ানোকে বলা হয় হারুয়েল, হারুয়েল দৌড়ানো মানে হচ্ছে কি হারুয়েল। চলা বা হাঁটা, এটাকে আরবিতে বলা হয় এমসি, এমসি চলা বা হাঁটাকে আরবিতে বলা হয় এমসি। বাতাস, বাতাসকে আরবিতে বলা হয় হাওয়া, হাওয়া বাতাস মানে হচ্ছে কি হাওয়া। এরপর আছে ডান, ডান মানে হচ্ছে ইয়ামিন, আমরা মনে রাখবো ডান মানে হচ্ছে কি ইয়ামিন। বাম, বাম মানে হচ্ছে ইয়াসার, ডান মানে ইয়ামিন, বাম মানে হচ্ছে কি ইয়াসার। এরপর আছে সামনে, সামনেকে আরবিতে বলা হয় গিদ্দাম, গিদ্দাম সামনে মানে হচ্ছে গিদ্দাম। পিছনে, পিছনেকে বলা হয় ওয়ারাহ, ওয়ারাহ পিছনেকে আরবিতে বলা হয় ওয়ারাহ। এরপর আছে নিচে, এই নিচেকে আরবিতে বলা হয় তাহাত, তাহাত নিচে মানে হচ্ছে কি তাহাত। উপরে, উপরেকে আরবিতে বলা হয় ফোক, ফোক উপরে মানে হচ্ছে কি ফোক। খোঁজা, খোঁজাকে আরবিতে বলা হয় দাওয়ের, দাওয়ের খোঁজা মানে হচ্ছে দাওয়ের। পাওয়া, পাওয়াকে আরবিতে বলা হয় হাসেল, হাসেল পাওয়া মানে হচ্ছে হাসেল। এরপর আছে মানুষ অথবা লোক, এইটাকে আরবিতে বলা হয় নফর, মানুষ অথবা লোককে আরবিতে বলা হয় নফর। গাড়ি, আমরা যে রাস্তাঘাটে গাড়ি দেখি এই গাড়িকে বলা হয় সাইয়েরা, সাইয়েরা গাড়ি মানে হচ্ছে সাইয়েরা।
ড্রাইভার, এই গাড়ির ড্রাইভারকে বলা হয় সাইয়েক। গাড়ি মানে সাইয়েরা, ড্রাইভারকে বলা হয় কি সাইয়েক, সাইয়েক। কত টাকা, এই কত টাকাকে আরবিতে বলা হয় কাম ফুলুস। কাম মানে হচ্ছে কি কত, আর ফুলুস মানে টাকা। তাহলে কত টাকা মানে কাম ফুলুস। এখন আপনি কত টাকা না বলে যদি বলেন কত বেতন, তখন হবে কি কাম রাতিব। রাতিব অর্থ হচ্ছে কি বেতন, আমরা মনে রাখবো। যদি বলেন কত কাজ, তাহলে হবে কি কাম সগল। কাম সগল অর্থ কি এই, সগল অর্থ কাম অর্থ কত, সগল অর্থ হচ্ছে কাজ। যদি বলেন যে কত বাজার, তখন হবে কি কাম সুখ। কাম অর্থ কত, সুখ অর্থ হচ্ছে কি বাজার। যদি বলেন যে কত দোকান, তখন হবে কি কাম মাহল। তখন কাম অর্থ কত, মাহল অর্থ হচ্ছে কি দোকান। এরপরে আছে হাত, এই হাতকে বলা হয় ইয়াদ। হাতকে আরবিতে বলা হয় কি ইয়াদ। পেট, পেটকে আরবিতে বলা হয় বাতুন। বাতুন, পেট মানে হচ্ছে কি বাতুন, আমরা মনে রাখবো পেট মানে বাতুন। চুল, চুলকে আরবিতে বলা হয় সার। সার, চুল মানে হচ্ছে সার। মাথা, মাথাকে আরবিতে বলা হয় রাজ। রাজ, মাথা মানে হচ্ছে কি রাজ, আমরা মনে রাখবো মাথা মানে রাজ। দুর্বল, এই দুর্বলকে আরবিতে বলা হয় তাবান। তাবান, দুর্বল মানে হচ্ছে তাবান। অসুস্থ, অসুস্থকে আরবিতে বলা হয় মারিদ। মারিদ, আমরা মনে রাখবো অসুস্থ মানে মারিদ। তাপমাত্রা, এই তাপমাত্রাকে বলা হয় হারারা। হারারা, তাপমাত্রা মানে হচ্ছে কি হারারা। ডায়াবেটিক্স, ডায়াবেটিক্সকে আরবিতে বলা হয় সুক্কারি। সুক্কারি, ডায়াবেটিক্সকে আরবিতে কি বলা হয় সুক্কারি। এরপরে আছে প্রেশার, এই প্রেশারকে আরবিতে বলা হয় দগত। দগত, যাদের অনেক বেশি প্রেশার, এই প্রেশারকে আরবিতে বলা হয় কি দগত। মৃত, মৃতকে আরবিতে বলা হয় মৌত। মৌত, মৃত মানে হচ্ছে কি মৌত, এটা প্রায়ই আমরা সবাই জানি। এরপর আছে হাসপাতাল, এই হাসপাতালকে আরবিতে বলা হয় মুস্তাশফা। মুস্তাশফা, হাসপাতাল মানে মুস্তাশফা। ডাক্তার, ডাক্তারকে বলা হয় তবিব। তবিব, ডাক্তারকে আরবিতে কি বলা হয় তবিব। এরপর আছে ঔষধ, এই ঔষধকে আরবিতে বলা হয় দাওয়া। দাওয়া, ঔষধ মানে হচ্ছে কি দাওয়া। দেশ, দেশকে আরবিতে বলা হয় বিলাদ। বিলাদ, দেশ মানে হচ্ছে কি বিলাদ। এরপর আছে রাত, এই রাতকে আরবিতে বলা হয় লাইল। লাইল, রাত মানে হচ্ছে লাইল। ছুটি, ছুটিকে আরবিতে বলা হয় ইজাজা। ইজাজা, ছুটি মানে হচ্ছে কি ইজাজা। এরপর আছে ধাক্কা দেওয়া, এই ধাক্কা দেওয়াকে আরবিতে বলা হয় তিগ্গা। তিগ্গা, ধাক্কা দেওয়া মানে হচ্ছে কি তিগ্গা। ছিঁড়ে ফেলা, এই ছিঁড়ে ফেলাকে আরবিতে বলা হয় শিগ্গা। শিগ্গা, ছিঁড়ে ফেলা মানে হচ্ছে কি শিগ্গা। ফাইল, ফাইলকে আরবিতে বলা হয় মালাফ। মালাফ, কোনো ফাইলকে আরবিতে কি বলা হয় মালাফ। এরপর আছে অফিস, এই অফিসকে আরবিতে বলা হয় মাকতাব। মাকতাব, অফিস মানে হচ্ছে কি মাকতাব। পুলিশ, পুলিশকে আরবিতে বলা হয় সুরতা। সুরতা, পুলিশ মানে হচ্ছে কি সুরতা। এরপর আছে ছাড়, ছাড়কে আরবিতে বলা হয় সিদি। সিদি, সার মানে হচ্ছে কি সিদি, আমরা মনে রাখবো। এরপর আছে থানা, এই থানাকে আরবিতে বলা হয় মাফরুফ। মাফরুফ, থানা মানে হচ্ছে কি মাফরুফ। কারাগার বা জেলখানা, এটাকে আরবিতে বলা হয় সুজনু। সুজনু, কারাগার বা জেলখানাকে আরবিতে বলা হয় সুজনু। বিমানবন্দর, এই বিমানবন্দরকে আরবিতে বলা হয় মাতারুন। মাতারুন, বিমানবন্দর মানে হচ্ছে মাতারুন। এরপর আছে বিমান, এই বিমানকে আরবিতে বলা হয় তাইয়েরা। শুধু বিমানকে আরবিতে কি বলা হয় তাইয়েরা। এরপর আছে ভিসা, আমরা যে ভিসা দিয়ে বিভিন্ন দেশে যাই, এই ভিসাকে আরবিতে বলা হয় তাসিরা। তাসিরা, ভিসা মানে তাসিরা। এরপর আছে শ্রমিক, যারা কাজ করে, তাদেরকে আরবিতে বলা হয় আমেল। আমেল, শ্রমিককে আরবিতে বলা হয় আমেল। এই শব্দটা কিন্তু অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে। এরপর আছে দেখা, দেখাকে আরবিতে বলা হয় শুফ। আমরা যে কোনো কিছু দেখি, এই দেখা মানে হচ্ছে কি শুফ। এরপর আছে কান্না করা, এই কান্না করাকে আরবিতে বলা হয় বুকা অথবা ইয়াবকি। কান্না করা মানে হচ্ছে কি বুকা অথবা ইয়াবকি। এরপর আছে সুখ, সুখ মানে হচ্ছে রোহা। সুখ মানে কি আরবি অর্থ কি রোহা, সুখ রোহা। এরপরে মোবাইল, মোবাইলকে আরবিতে বলা হয় জাওয়াল। জাওয়াল, মোবাইল মানে হচ্ছে জাওয়াল, আমরা মনে রাখবো মোবাইল মানে জাওয়াল। এরপর আছে এক, এককে আরবিতে বলা হয় ওয়াহেদ। ওয়াহেদ, এক মানে ওয়াহেদ। দুই, দুইকে বলা হয় ইতনাইন। ইতনাইন, দুই মানে ইতনাইন। তিন, তিনকে বলা হয় তালাতা। তালাতা, তিন তালাতা। চার, চারকে আরবিতে বলা হয় আরবা। আরবা, চার মানে হচ্ছে কি আরবা।
পাঁচ, পাঁচকে বলা হয় খামসা। খামসা পাঁচ মানে হচ্ছে কি খামসা। ছয়, ছয়কে বলা হয় সিত্তা। সিত্তা ছয় মানে হচ্ছে কি সিত্তা। সাত, সাতকে বলা হয় সাবা। সাবা সাত মানে হচ্ছে কি সাবা। এরপর আছে আট, আটকে বলা হয় তামানিয়া। তামানিয়া আট মানে তামানিয়া। নয়, নয়কে বলা হয় তিসা। তিসা নয়কে কি বলা হয় তিসা। এরপর আছে দশ, এই দশকে আরবিতে বলা হয় আশারা। আশারা দশ মানে হচ্ছে কি আশারা। বিশ, বিশকে বলা হয় এসরিন। এসরিন বিশকে আরবিতে কি বলা হয় এসরিন। ত্রিশ, ত্রিশকে বলা হয় তালাতেন। তিন মানে হচ্ছে তালাতা আর 30 মানে হচ্ছে কি তালাতেন। এরপর আছে চল্লিশ, চল্লিশকে বলা হয় আরবাইন। চার মানে আরবা আর 40 মানে আরবাইন। এরপর আছে ষাট, ষাটকে বলা হয় সিত্তেন। সিত্তেন ষাট মানে কি সিত্তেন। এরপর আছে সত্তর, সত্তরকে বলা হয় সাবাতেন। সাবাতেন সাত মানে সাত মানে সাবা আর 70 মানে হচ্ছে কি সাবাতেন। এরপর আছে আশি, আশিকে বলা হয় তামানিন। আশি আট মানে হচ্ছে তামানিয়া আর আশি মানে হচ্ছে কি তামানিন। এরপরে নব্বই, নব্বইকে বলা হয় তিসাইন। তিসাইন নয় মানে হচ্ছে তিসা আর 90 মানে হচ্ছে কি তিসাইন। এরপরে আছে একশো, একশোকে আরবিতে বলা হয় মিয়া। মিয়া একশো মানে হচ্ছে কি মিয়া। হাজার, হাজারকে আরবিতে বলা হয় আলফ। আলফ হাজারকে আরবিতে বলা হয় আলফ। এরপর আমরা যদি 2000 বলি তখন হবে কি আলফেন। আলফেন 2000কে আরবিতে বলা হয় আলফেন। এরপরে দিন, এই দিনকে আরবিতে বলা হয় ইয়াওম। ইয়াওম দিন মানে হচ্ছে কি ইয়াওম। আর যদি আজ বলি যে আজ আজকে, এটাকে আরবিতে বলা হয় আলিয়াওম। আলিয়াওম আজ মানে হচ্ছে কি আলিয়াওম। এরপরে আছে প্রতিদিন, প্রতিদিনকে আরবিতে বলা হয় কুলিয়াওম। কুলিয়াওম প্রতিদিন মানে কুলিয়াওম। এরপরে সব সময়, এই সব সময়কে আরবিতে বলা হয় আলাতুল। আলাতুল সব সময় মানে হচ্ছে কি আলাতুল। আগামীকাল, আগামীকালকে আরবিতে বলা হয় বুকরা। বুকরা আগামীকাল মানে হচ্ছে বুকরা। এরপরে আছে আগামী পরশু, এই আগামী পরশুকে বলা হয় বাদ বুকরা। বাদ বুকরা আগামী পরশু মানে কি বাদ বুকরা। গতকাল, গতকালকে বলা হয় আমস। আমস গতকালকে আরবিতে বলা হয় আমস। এরপরে আছে গত পরশু, এই গত পরশুকে বলা হয় আউয়াল আমস। আউয়াল আমস গত পরশু মানে হচ্ছে কি আউয়াল আমস। এরপর আছে মাস, মাসকে আরবিতে বলা হয় শাহর। শাহর মাস মানে শাহর। বছর, বছরকে আরবিতে বলা হয় সানা। সানা বছরকে আরবিতে বলা হয় সানা। এরপর আছে সপ্তাহ, এই সপ্তাহ মানে হচ্ছে ইজবু। ইজবু সপ্তাহকে আরবিতে বলা হয় ইজবু। এরপর আছে প্রতি বছর, এই প্রতি বছরকে আরবিতে বলা হয় কুল্লুসানা। কুল্লুসানা প্রতি বছর মানে হচ্ছে কি কুল্লুসানা। এরপরে আছে ইচ্ছা, ইচ্ছাকে আরবিতে বলা হয় ক্যাফি। ক্যাফি ইচ্ছা মানে ক্যাফি। এরপরে খালি, খালিকে বলা হয় ফাদি। ফাদি খালি মানে হচ্ছে ফাদি। ব্যস্ত, ব্যস্তকে আরবিতে বলা হয় মশগুল। মশগুল ব্যস্ত মানে কি মশগুল। টেবিল, টেবিলকে আরবিতে বলা হয় তাওলা। তাওলা টেবিল মানে হচ্ছে কি তাওলা। চেয়ার, চেয়ারকে আরবিতে বলা হয় কুরসি। কুরসি চেয়ার মানে হচ্ছে কি কুরসি। এরপর আছে ড্রয়ার, ড্রয়ারকে আরবিতে বলা হয় দুরুস। দুরুস ড্রয়ার মানে হচ্ছে কি দুরুস। পিছনে যাওয়া, এই পিছনে যাওয়া মানে হচ্ছে এরজা। এরজা পিছনে যাওয়াকে বলা হয় এরজা। বৃষ্টি, বৃষ্টিকে আরবিতে বলা হয় মাতার। মাতার বৃষ্টি মানে হচ্ছে মাতার। এরপরে আছে লেখো অথবা লেখা, এর মানে হচ্ছে উক্তুব। লেখো মান বা লেখাকে বলা হয় উক্তুব। নাম্বার, নাম্বারকে আরবিতে বলা হয় রগম। রগম নাম্বার মানে হচ্ছে কি রগম, আমরা মনে রাখবো নাম্বার মানে রগম। এরপর আছে সাইজ, এই সাইজকে আরবিতে বলা হয় মেগাজ। মেগাজ সাইজ মানে হচ্ছে কি মেগাজ। এরপরে নাম্বার কত, আমরা যদি বলি যে নাম্বার কত তখন হবে কি কাম রকম। কাম অর্থ হচ্ছে কি কত, তাহলে নাম্বার কত মানে কাম রকম। এরপরে রং, রংকে আরবিতে বলা হয় লউন। লউন রং মানে কি লউন। সাদা, সাদাকে আরবিতে বলা হয় আবিয়াত। আবিয়াত সাদা মানে আবিয়াত। লাল, লালকে বলা হয় আহমার। আহমার লালকে আরবিতে বলা হয় আহমার। কালো, কালোকে বলা হয় আসওয়াদ।
আসওয়াদ কালো মানে আসওয়াদ। পরিবর্তন করা, এর মানে হচ্ছে তাবদিল। পরিবর্তন করাকে আরবিতে বলা হয় তাবদিল। পছন্দ করা, পছন্দ করাকে বলা হয় হিব্বুন। হিব্বুন পছন্দ করা মানে হচ্ছে হিব্বুন। এলোমেলো, এলোমেলোকে আরবিতে বলা হয় কিদা কিদা। কিদা কিদা, এলোমেলো মানে হচ্ছে কিদা কিদা। সাজানো, সাজানোকে আরবিতে বলা হয় তারতিব। তারতিব, সাজানো মানে হচ্ছে তারতিব। আমরা মনে রাখবো সাজানো মানে তারতিব। এরপরে আছে রশি। রশিকে আরবিতে বলা হয় হাবল। হাবল, রশি মানে হাবল। কাঠ, কাঠকে বলা হয় খেসাব। খেসাব, কাঠ মানে হচ্ছে খেসাব। লোহা, লোহাকে বলা হয় হাদিদ। হাদিদ, লোহাকে আরবিতে বলা হয় হাদিদ। তাবু, তাবুকে বলা হয় খাইমা। খাইমা, কোনো জায়গায় মরুভূমির ভিতরে যদি কেউ কোনো কিছু স্থাপন করা হয় সেটাকে বলে তাবু, আর এই তাবুকে আরবিতে বলা হয় খাইমা। খুঁটি, খুঁটিকে বলা হয় আমুদ। আমুদ, খুঁটিকে আরবিতে বলা হয় আমুদ। এরপরে আছে বড়, বড়কে আরবিতে বলা হয় কবির। কবির, বড় মানে হয় কবির। ছোট, ছোটকে আরবিতে বলা হয় সগির। সগির, ছোট মানে সগির। লম্বা, লম্বাকে আরবিতে বলা হয় তবিল। তবিল, লম্বা মানে হচ্ছে তবিল। এরপর আছে সেলুন। সেলুনকে আরবিতে বলা হয় হাল্লাক। হাল্লাক, সেলুন মানে হচ্ছে হাল্লাক। দর্জি, দর্জিকে আরবিতে বলা হয় খাইয়াত। খাইয়াত, দর্জি মানে হচ্ছে কি খাইয়াত। আমি তোমাকে ভালোবাসি, এইটা যদি আপনি কাউকে বলতে চান তাহলে বলতে হবে উহিব্বুক। উহিব্বুক, আমি তোমাকে ভালোবাসি, এর আরবি অর্থ হচ্ছে উহিব্বুক। পায়জামা, পায়জামাকে আরবিতে বলা হয় সেলোয়ার। সেলোয়ার, পায়জামা মানে হচ্ছে কি সেলোয়ার। এরপর আছে মুদি দোকান। মুদি দোকানকে আরবিতে বলা হয় বাক্কালা। বাক্কালা, মুদি দোকান মানে হচ্ছে বাক্কালা। এরপরে মনিটর অথবা ডিসপ্লে, এটাকে বলা হয় শশা। শশা, মনিটর অথবা ডিসপ্লেকে আরবিতে বলা হয় শশা। এরপর আছে আকাশ। এই আকাশকে আরবিতে বলা হয় আসমা। আসমা, আকাশ মানে হচ্ছে কি আসমা। এরপর আছে সূর্য। সূর্যকে আরবিতে বলা হয় শামস। শামস, সূর্য মানে শামস। হাড়, হাড়কে আরবিতে বলা হয় আজম। আমরা যে শরীরের কোনো জায়গার হাড় বা যে কোনো হাড়কে বলা হয় কি আজম, আজম। এরপর আছে চামড়া। চামড়াকে আরবিতে বলা হয় জেলদুন। জেলদুন, চামড়া মানে হচ্ছে কি জেলদুন। শরীর, শরীরকে আরবিতে বলা হয় জিসম। জিসম, শরীর মানে হচ্ছে কি জিসম। এরপরে আছে খেলা। এই খেলাকে আরবিতে বলা হয় লুবা। লুবা, খেলা মানে হচ্ছে লুবা। এরপর আছে ঘড়ি অথবা ঘন্টা। এই ঘড়ি অথবা ঘন্টাকে বলা হয় সাই। সাই, ঘড়ি বা ঘন্টা মানে সাই। শিক্ষা, শিক্ষাকে বলা হয় এলেম। এলেম, শিক্ষা মানে হচ্ছে এলেম। এরপর আছে হইতে বা থেকে, এগুলাকে বলা হয় মিন। হইতে বা থেকেকে আরবিতে বলা হয় কি মিন। আবার মিন অর্থ কিন্তু কেও হয়ে থাকে, যে কে, এ কে মানে মিন হয়ে থাকে। আবার হইতে বা থেকে অর্থ কি মিন। এরপর আছে সেকেন্ড। সেকেন্ডকে আরবিতে বলা হয় সানিয়া। ঘড়ির কাঁটার সময়ের যে সেকেন্ড রয়েছে, এই সেকেন্ডকে আরবিতে বলা হয় সানিয়া। মিনিট, মিনিট মানে হচ্ছে দাগিগা। দাগিগা, মিনিট মানে কি দাগিগা। এরপর আছে পুরোটা। এই পুরোটাকে বলা হয় বারোটা বা চাপাতি। পুরোটাকে বলা হয় কি বারোটা বা চাপাতি। এরপর আছে ভাড়া। ভাড়াকে আরবিতে বলা হয় উজরা। উজরা, ভাড়া মানে হচ্ছে কি উজরা। তোলা বা উঠানো, এটাকে বলা হয় শিল। আবার শিল মানে নেওয়াও হয়ে থাকে। তোলা বা উঠানোকে আরবিতে বলা হয় শিল। এরপর আছে লাভ। লাভকে বলা হয় ফায়দা। ফায়দা, লাভ মানে হচ্ছে ফায়দা। এরপরে জুতা। জুতাকে বলা হয় হিয়া। হিয়া, জুতা মানে হচ্ছে কি হিয়া। আমরা মনে রাখবো জুতা মানে হিয়া। এরপরে আছে আন্ডারওয়ার। আন্ডারওয়ারকে বলা হয় দাখিলা মালাবিস। আন্ডারওয়ার মানে হচ্ছে কি দাখিলা মালাবিস। এরপর আছে কোন বা কোনটি। এই কোন বা কোনটিকে বলা হয় আইয়ু। আমরা অনেক সময় বলি না যে কোনটি, এই কোনটি মানে হচ্ছে কি আইয়ু, আইয়ু। এরপর আছে নাম। নাম মানে হচ্ছে কি এস এম। এস এম, নাম মানে হচ্ছে কি এস এম। এরপর আছে লাঠি। লাঠিকে বলা হয় আসাহ। আসা, লাঠি মানে হচ্ছে আসা। গেঞ্জি। গেঞ্জিকে আরবিতে বলা হয় ফানিলাহ। ফানিলাহ, গেঞ্জি মানে হচ্ছে কি ফানিলাহ। স্বাক্ষর। স্বাক্ষরকে আরবিতে বলা হয় অজ্ঞা। অজ্ঞার স্বাক্ষর মানে হচ্ছে কি অজ্ঞা। এরপর আছে এলাকা। এলাকাকে আরবিতে বলা হয় মাকান অথবা মেনতাকা।
এলাকা মানে হচ্ছে কি মাকান বা মেনতাকা। আবাসিক হোটেল, আবাসিক হোটেলকে আরবিতে বলা হয় ফুন্দুকিয়া। ফুন্দুকিয়া, আবাসিক হোটেল মানে হচ্ছে কি ফুন্দুকিয়া। বিপদ অথবা বিপজ্জনক, এটাকে আরবিতে বলা হয় খতর। খতর, বিপদ অথবা বিপজ্জনককে আরবিতে বলা হয় খতর। আমরা মনে রাখবো, বিপদ বা বিপজ্জনক মানে হচ্ছে কি খতর। প্রথমেই রয়েছে আসসালামু আলাইকুম স্যার, শুভ সকাল। এইটা যদি আমরা আরবি ভাষায় বলতে চাই তাহলে আমাদের বলতে হবে আসসালামু আলাইকুম সিদি সুবাহাল খায়ের। এখানে সিদি মানে হচ্ছে স্যার, আর সুবাহাল খায়ের মানে হচ্ছে কি শুভ সকাল। তাহলে আসসালামু আলাইকুম স্যার, শুভ সকাল, এইটা যদি আমরা আরবি ভাষায় বলতে চাই তাহলে আমাদের বলতে হবে আসসালামু আলাইকুম সিদি সুবহাল খায়ের। এরপরে আছে আমি কি ভিতরে আসতে পারি। এইটার আরবি বাক্য হচ্ছে এ বি ডিস দাখেল। এখানে এ বি মানে হচ্ছে চাওয়া, চাই অথবা পারা বা পারি। আর দিস অর্থ হচ্ছে প্রবেশ করা বা আসতে পারা। আর দাখেল অর্থ হচ্ছে কি ভিতরে। আমি কি ভিতরে আসতে পারি, এর আরবি বাক্য হচ্ছে এ বি দিস দাখেল। এরপরে আছে আসুন আপনার জন্য কি বা করতে পারি। এর আরবি বাক্য হচ্ছে ফাদ্দাল আয়ু খেদমা। এখানে ফাদ্দাল মানে হচ্ছে আসা বা আসুন, আয়ু মানে হচ্ছে কি বা কোন, আর খেদমা মানে হচ্ছে কি সাহায্য করা বা সাহায্য করতে পারা। তাহলে আসুন আপনার জন্য কি বা করতে পারি, এইটার আরবি বাক্য হচ্ছে ফাদ্দাল আয়ু খেদমা। ফাদ্দাল আয়ু খেদমা। আমি কুয়েত হতে বাংলাদেশ যাওয়ার বিমান টিকিট চাই। এইটার আরবি বাক্য হচ্ছে এবি তাস্কিরা তো তাইয়েরা মিনাল কুয়েত ইলা বাংলাদেশ। এখানে এবি অর্থ হচ্ছে চাওয়া বা চাই, তাস্কিরা তো মানে হচ্ছে টিকিট, আর তাইয়েরা মানে হচ্ছে বিমান, মিনাল অর্থ হচ্ছে হতে বা থেকে, আর কুয়েত ইলা বাংলাদেশ মানে হচ্ছে কি কুয়েত হতে বাংলাদেশ। তাহলে আমি কুয়েত হতে বাংলাদেশ যাওয়ার বিমান টিকিট চাই, এইটার আরবি বাক্য হচ্ছে এবি তাস্কিরা তো তাইয়েরা মিনাল কুয়েত ইলা বাংলাদেশ। এবি তাস্কিরা তো তাইয়েরা মিনাল কুয়েত ইলা বাংলাদেশ। আপনি কত তারিখে টিকিট চান, এইটার আরবি বাক্য হচ্ছে কাম তারিখ এবি তাস্কিরা। এখানে কাম অর্থ হচ্ছে কত, আর তারিখকে আরবিতে তারিখই বলা হয়। আর এবি মানে হচ্ছে চাওয়া বা চান, আর তাস্কিরা মানে হচ্ছে কি টিকিট। আপনি কত তারিখে টিকিট চান, এইটার আরবি বাক্য হচ্ছে কাম তারিখ এবি তাস্কিরা। আমি আগস্ট মাসের 3 তারিখে টিকিট চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা এবি তারিখ তালাতা আগস্টাস। এখানে আনা মানে হচ্ছে আমি, এবি মানে হচ্ছে চাওয়া বা চাই, আর তারিখকে আরবিতে তারিখই বলা হয়। আর তালাতা মানে 3, আর আগস্টাস মানে হচ্ছে কি আগস্ট মাসের 3 তারিখ। তাহলে আমি আগস্ট মাসের 3 তারিখে টিকিট চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা এবি তারিখ তালাতা আগস্টাস। এখন মনে করেন আপনি 3 তারিখ না বলে আপনি বলতে চান যে আমি আগস্ট মাসের 5 তারিখে টিকিট চাই, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা এবি তারিখ খামসা আগস্টাস। তালাতার জায়গা হবে কি খামসা। আবার যদি আপনি বলতে চান যে আমি আগস্ট মাসের 2 তারিখে টিকিট চাই, তখন এর আরবি বাক্য হবে আনা এবি তারিখ ইতনিন আগস্টাস। তখন তালাতার জায়গা হবে কি ইতনিন। আবার যদি আমি না বলে আপনি অন্য কাউ সম্পর্কে বলতে চান, যেমন যদি বলেন সে আগস্ট মাসের 3 তারিখে টিকিট চায়, তখন এইটার আরবি বাক্য হবে হুয়া এবি তারিখ তালাতা আগস্টাস। আনার জায়গায় তখন হবে কি হুয়া। আবার আপনি যদি বলেন যে তুমি আগস্ট মাসের 3 তারিখে টিকিট চাও, এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা এবি তারিখ তালাতা আগস্টাস। তখন আনার জায়গা হবে কি ইনতা। একটু অপেক্ষা করুন, আমি খুঁজে দেখছি টিকিট আছে নাকি নাই। এইটার আরবি বাক্য হচ্ছে শোয়া ইন্তজার। আনা শুফ তাস্কিরা ফি ওয়ালা মাফি। এখানে শোয়া অর্থ হচ্ছে একটু, ইন্তজার মানে হচ্ছে অপেক্ষা করুন, আর আনা শুফ মানে হচ্ছে খুঁজে দেখছি, তাস্কিরা মানে হচ্ছে কি টিকিট, ফি মানে আছে, আর ওয়ালা মানে হচ্ছে নাকি, আর মাফি মানে কি নাই। একটু অপেক্ষা করুন, আমি খুঁজে দেখছি টিকিট আছে নাকি নাই। এইটার আরবি বাক্য হচ্ছে শোয়া ইন্তজার। আনা শুফ তাস্কিরা ফি ওয়ালা মাফি। আনা শুফ তাস্কিরা ফি ওয়ালা মাফি। 3 আগস্ট তারিখে কোনো টিকিট নাই, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি তাস্কিরা লি তারিখ তালাতা আগস্টাস।
এখানে মাফি তাজকিরা অর্থ হচ্ছে টিকিট নাই, লি মানে হচ্ছে কোনো, আর তারিখকে আরবিতে তারিখে বলা হয়, আর তালাতা আগস্টাস মানে হচ্ছে কি 3 আগস্ট। তাহলে 3 আগস্ট তারিখে কোনো টিকিট নাই, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি তাজকিরা লি তারিখ তালাতা আগস্টাস। এখন যদি 3 আগস্ট না বলে আপনি যদি বলেন যে 4 আগস্ট তারিখে কোনো টিকিট নাই, এইটার আরবি বাক্য তখন হবে কি মাফি তাজকিরা লি তারিখ আরবা আগস্টাস, তখন তালাতার জায়গা হবে কি আরবা। যদি বলেন যে 5 আগস্ট তারিখে কোনো টিকিট নাই, তখন এর আরবি বাক্য হবে কি মাফি তাজকিরা লি তারিখ খামসা আগস্টাস। এরপরে মনে করেন আপনি জিজ্ঞাসা করতে চান যে 4 আগস্ট তারিখে কোনো টিকিট আছে কি, এইটার আরবি বাক্য হচ্ছে হালফি তাজকিরা লি তারিখ আরবা আগস্টাস। এখানে হালফি মানে হচ্ছে আছে কি, তাজকিরা মানে হচ্ছে টিকিট, লি মানে হচ্ছে কোন, আর তারিখকে আরবিতে তারিখে বলা হয়, আর আরবা আগস্টাস মানে হচ্ছে কি 4 আগস্ট। তাহলে 4 আগস্ট তারিখের কোনো টিকিট আছে কি, এইটার আরবি বাক্য হচ্ছে হালফি তাজকিরা লি তারিখ আরবা আগস্টাস। এখন মনে করেন আপনি 4 আগস্ট না বলে আপনি জিজ্ঞাসা করতে চান যে 5 আগস্ট তারিখের কোনো টিকিট আছে কি, এইটার আরবি বাক্য তখন হবে কি হালফি তাজকিরা লি তারিখ খামসা আগস্টাস। বাক্য যা আছে তাই থাকবে, শুধু আরবা আগস্টাসের জায়গা হবে কি খামসা আগস্টাস। আবার মনে করেন আপনি বলতে চান যে 2 আগস্ট তারিখের কোনো টিকিট আছে কি, তখন এইটার আরবি বাক্য হবে হালফি তাজকিরা লি তারিখ ইতনিন আগস্টাস। আরবা আগস্টাসের জায়গা হবে কি ইতনিন আগস্টাস। বাকি বাক্য যা আছে তাই থাকবে। হ্যাঁ, 4 আগস্ট তারিখে 2টি ফ্লাইট আছে, এইটার আরবি বাক্য হচ্ছে নাম ফি ইতনাই রেহালা আরবা আগস্টাস। এখানে নাম মানে হচ্ছে হ্যাঁ, ফি মানে আছে, ইতনাই মানে হচ্ছে কি 2টি, রেহালা অর্থ হচ্ছে ফ্লাইট, আর আরবা আগস্টাস মানে কি 4 আগস্ট। হ্যাঁ, 4 আগস্ট তারিখে 2টি ফ্লাইট আছে, এইটার আরবি বাক্য হচ্ছে নাম ফি ইতনাই রেহালা আরবা আগস্টাস। এখন যদি বলা হয় যে হ্যাঁ 5 আগস্ট তারিখে 2টি ফ্লাইট আছে, তখন বাকি বাক্য যা আছে তাই থাকবে, শুধু আরবা আগস্টাসের জায়গা হবে কি খামসা আগস্টাস। যেমন নাম ফি ইতনাই রেহালা খামসা আগস্টাস। যদি বলা হয় যে হ্যাঁ 3 আগস্ট তারিখে 2টি ফ্লাইট আছে, 4 আগস্ট না বলে 3 আগস্ট যদি বলা হয়, তাহলে ওই যে বাকি বাক্য যা আছে তাই থাকবে, শুধু আরবা আগস্টাসের জায়গা হবে কি তালাতা আগস্টাস। যেমন নাম ফি ইতনাই রেহালা তালাতা আগস্টাস। ফ্লাইটের সময় কখন, আপনি যদি এই বাক্যটা কাউকে জিজ্ঞাসা করতে চান, তখন বলতে হবে সা কাম রেহালা। এখানে সা মানে হচ্ছে সময়, কাম মানে কত, রেহালা মানে হচ্ছে কি ফ্লাইট। ফ্লাইটের সময় কখন, এইটার আরবি বাক্য হচ্ছে সা কাম রেহালা। এখন মনে করেন আমরা ফ্লাইটের সময় না বলে আমরা তো অনেক সময় কাজের সময় কখন এইটাও জিজ্ঞাসা করতে হয়, যেমন যে কাজের সময় কখন, এইটার আরবি বাক্য হবে তখন কি সা কাম সগল, রেহালার জায়গা হবে কি সগল। সগল অর্থ হচ্ছে কি কাজ। এরপরে আছে প্রথম ফ্লাইট রাত 2 ঘটিকায়, দ্বিতীয় ফ্লাইট বিকাল 10 ঘটিকায়। এইটার আরবি বাক্য হচ্ছে আওয়াল রেহালা লাইল সা ইতনাইন, ইতনাইন রেহালা আসর সা আশারা। এখানে আওয়াল মানে হচ্ছে প্রথম, রেহালা মানে হচ্ছে ফ্লাইট, লাইল মানে হচ্ছে রাত, আর সায় মানে হচ্ছে ঘটিকা বা সময়, ইতনাই মানে হচ্ছে 2, আসর মানে হচ্ছে বিকাল বা রাত, আর আশারা মানে হচ্ছে কি 10। তাহলে প্রথম ফ্লাইট রাত 2 ঘটিকায়, দ্বিতীয় ফ্লাইট বিকাল 10 ঘটিকায় বা রাত 10 ঘটিকায়। এইটার আরবি বাক্য হচ্ছে কি আউয়াল রেহালা লাইল সা ইতনাইন, ইতনাইন রেহালা আসর সা আশারা। আমাকে দ্বিতীয় ফ্লাইটে টিকিট দিন, এইটার আরবি বাক্য হচ্ছে আতিনি লাইল সা ইতনাইন। এখানে আতিনি মানে হচ্ছে আমাকে দিন, লাইল মানে হচ্ছে রাত, সা মানে হচ্ছে সময়, আর ইতনাইন মানে হচ্ছে কি 2 বা দ্বিতীয়। আমাকে দ্বিতীয় ফ্লাইটে টিকিট দিন, এইটার আরবি বাক্য হচ্ছে আতিনি লাইল সাই ইতনাইন, আতিনি লাইল সাই ইতনাইন। এখন মনে করেন আমরা দ্বিতীয় ফ্লাইট না বলে যদি বলতে চাই যে আমাকে প্রথম ফ্লাইটে টিকিট দিন, এইটার আরবি বাক্য তখন হবে কি আতিনি লাইল সাই ওয়াহেদ, অথবা বলতে পারেন
আতেনে লাইল সাই আউয়াল, আউয়াল মানে হচ্ছে কি আগে। আবার যদি বলা হয় যে আমাকে তৃতীয় ফ্লাইটের টিকিট দিন বা 3 নাম্বার ফ্লাইটের টিকিট দিন, তখন এটার আরবি বাক্য হবে কি আতেনে লাইল সাই তালাতা, ইতনানের জায়গা হবে কি তালাতা। এরপরে আছে যেমন ফ্লাইটের ধরন কেমন হবে, যে বাণিজ্যিক শ্রেণী না ইকোনমি শ্রেণী, এটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে বলতে হবে তাস্কিরা আমাল আম একতেসাদি। এখানে তাস্কিরা মানে হচ্ছে টিকিট, আমাল মানে হচ্ছে কি বাণিজ্যিক শ্রেণী, আর একতেসাদি মানে হচ্ছে ইকোনমি শ্রেণী। তাহলে যদি আপনি ফ্লাইটের ধরন জিজ্ঞাসা করতে চান যে ফ্লাইটের ধরন কেমন, বাণিজ্যিক শ্রেণী না ইকোনমিক শ্রেণী, তখন এইটার আরবি বাক্য হবে কি তাস্কিরা আমাল আম একতেসাদি। এরপরে মনে করেন আপনি বলতে চান যে আপনাকে ইকোনমি শ্রেণী দিন, যে আমাকে ইকোনমি শ্রেণী দিন, এইটার আরবি বাক্য হবে কি আতিনি তাস্কিরাতু একতেসাদিয়াহ। এখানে আতিনি মানে হচ্ছে আমাকে দিন, তাস্কিরাতু মানে হচ্ছে টিকিট, আর একতেসাদিয়া মানে হচ্ছে কি ইকোনমি শ্রেণী। আমাকে ইকোনমি শ্রেণী দিন, এইটার আরবি বাক্য হচ্ছে আতিনি তাস্কিরাতু একতেসাদিয়াহ। এরপরে হচ্ছে টিকিটের আরও 2 রকমের ধরন রয়েছে, ওয়ান ওয়ে টিকিট না রাউন্ড টিকিট। আপনি যদি এইটা জিজ্ঞাসা করতে চান যে ওয়ান ওয়ে টিকিট না রাউন্ড টিকিট, তখন আপনাকে আরবি ভাষা বলতে হবে তাস্কিরাতুল জিহাব আম আউদা, তাস্কিরাতুল জিহাব আম আউদা। এখানে তাস্কিরাতুল মানে হচ্ছে টিকিট, জিহাব মানে হচ্ছে ওয়ান ওয়ে, আর আম মানে হচ্ছে না, আর আউদা মানে হচ্ছে কি রাউন্ড টিকিট। তাহলে ওয়ান ওয়ে টিকিট না রাউন্ড টিকিট, এইটার আরবি বাক্য হচ্ছে তাস্কিরাতুল জিহাব আম আউদা। এরপর আছে ফেরত আসার তারিখ বলুন। এইটা যদি আপনি আরবি ভাষায় জিজ্ঞাসা করতে চান তাহলে বলতে হবে মিন ফাদলিক গোল তারিকুল আউদা। এখানে মিন ফাদলিক অর্থ হচ্ছে দয়া করে, গোল অর্থ হচ্ছে বলা বা বলুন, তারিকুল মানে হচ্ছে কি তারিখ, আর আউদা মানে হচ্ছে ফেরত আসা। দয়া করে ফেরত আসার তারিখ বলুন, এইটার আরবি বাক্য হবে কি মিন ফাদলিক গোল তারিকুল আউদা, মিন ফাদলিক গোল তারিকুল আউদা। এরপরে আছে আপনার পাসপোর্ট কপি দিন, এইটার আরবি বাক্য হচ্ছে জিব সৌরাতুল জাওয়াজ। এখানে জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিন, সৌরাতুল মানে হচ্ছে কপি, আর জাওয়াজ মানে হচ্ছে কি পাসপোর্ট। আপনার পাসপোর্ট কপি দিন, এইটার আরবি বাক্য হচ্ছে কি জিব সৌরাতুল জাওয়াজ। এরপরে হচ্ছে দয়া করে এই নিন, এইটার আরবি বাক্য হচ্ছে মিন ফাদলিক খোঁজ হাদা। এখানে মিন ফাদলিক অর্থ হচ্ছে দয়া করে, খুঁজ মানে হচ্ছে নেওয়া বা নিন, আর হাদা মানে হচ্ছে কি এই। দয়া করে এই নিন, এইটার আরবি বাক্য হচ্ছে মিন ফাদলিক খুঁজ হাদা। আপনার মোবাইল নাম্বার বলুন, এইটার আরবি বাক্য হচ্ছে গোল ইনতা জাওয়াল রকম। এখানে গোল মানে হচ্ছে বলা বা বলুন, ইনতা মানে হচ্ছে আপনার, জাওয়াল মানে হচ্ছে মোবাইল, রকম মানে হচ্ছে কি নাম্বার। আপনার মোবাইল নাম্বার বলুন, এইটার আরবি বাক্য হচ্ছে গোল ইনতা জাওয়াল রকম। এখন যদি আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে তার মোবাইল নাম্বার বলুন, তো এইটার আরবি বাক্য হবে গোল হুয়া জাওয়াল রকম, গোল হুয়া জাওয়াল রকম। এরপর আপনি নিজের মোবাইল নাম্বারের কথাই যদি কাউকে জিজ্ঞাসা করেন, যদি বলেন যে আমার মোবাইল নাম্বার বলুন, এইটার আরবি বাক্য তখন হবে কি গোল হাগ্গে জাওয়াল রকম, গোল হাগ্গে জাওয়াল রকম, ইনতার জায়গা হবে কি হাগ্গে। আবার আপনি আপনার বসের মোবাইল নাম্বার নিতে চান তাহলে বলতে হবে কি বসের মোবাইল নাম্বার দিন, তখন এইটার আরবি বাক্য হবে কি গোল মোদের জাওয়াল রকম, ইনতার জায়গা হবে কি মোদের, ইনতার জায়গায় মোদের। এরপরে আছে টিকিটের মূল্য বাবদ 210 দিনার দিন, এইটার আরবি বাক্য হচ্ছে জিব সিরত তাস্কিরাহ মিয়াতাইন ওয়া আশারা দিনার। এখানে জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিন, সিরত মানে হচ্ছে মূল্য, তাস্কিরা মানে হচ্ছে টিকিট, মিয়াতাইন ওয়া আশারা দিনার মানে হচ্ছে কি 210 দিনার। টিকিটের মূল্য বাবদ 210 দিনার দিন, এইটার আরবি বাক্য হচ্ছে জিব সিরত তাস্কিরা মিয়াতাইন ওয়া আশারা দিনার। এখন আপনি মনে করেন টিকিটের মূল্য বাবদ না বলে আপনি যদি বলেন যে কাজের মূল্য বাবদ 210 দিনার দিন, এটা তো আমাদের অনেক সময় বলার প্রয়োজন পড়ে, তখন আমাদের বলতে হবে জিব সিরত শগল মিয়াতাইন ওয়া আশারা দিনার,
তাস্কিরার জায়গা হবে কি সকল। কাজের মূল্য বাবদ 210 দিনার দিন, এইটার আরবি বাক্য হচ্ছে কি জিব সেরত সকল মিয়াতান ওয়া আশারা দিনার। এরপরে আছে আপনার কথা বলা শেষ, এবার আপনি বিদায় নিতে চান। যেমন আপনি বলতে চান আপনাকে অসংখ্য ধন্যবাদ, সালামের সাথে বিদায় নিচ্ছি। এইটার আরবি বাক্য হচ্ছে শুকরান জাজেলা মা সালাম ইলাল লেক্কা। এখানে শুকরান জাজেলা অর্থ হচ্ছে অসংখ্য ধন্যবাদ, মা সালাম অর্থ হচ্ছে সালামের সাথে, আর ইলাল লেক্কা হচ্ছে কি বিদায় নেওয়া বা নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সালামের সাথে বিদায় নিচ্ছি। এইটার আরবি বাক্য হচ্ছে শুকরান জাজেলা মা সালাম ইলাল লেক্কা। এরপরে আপনি যদি সালামের সাথে বিদায় শুধু এতটুকু বলতে চান তাহলে বলতে হবে কি মাস সালাম ইলাল লেক্কা, মাস সালাম ইলাল লেক্কা। সালামের সাথে বিদায় মানে কি মাস সালাম ইলাল লেক্কা। এরপরে আছে আপনি কোন টিকিট চান, এইটার আরবি বাক্য হচ্ছে আয়ু তাস্কেরা ইনতা এবি। এখানে আয়ু মানে হচ্ছে কোন, তাস্কেরা মানে হচ্ছে টিকিট, ইনতা মানে আপনি, এবি মানে হচ্ছে কি চাওয়া বা চাই বা চান। আপনি কোন টিকিট চান, এইটার আরবি বাক্য হচ্ছে আয়ু তাস্কেরা ইনতা এবি। এখন মনে করেন আপনি বলতে চান যে সে কোন টিকিট চায়, এইটার আরবি বাক্য হবে কি আয়ু তাস্কেরা হুয়া এবি, ইনতার জায়গা হবে কি হুয়া। আবার আপনি যদি কারো নাম ব্যবহার করেন, যদি বলেন রাশেদ কোন টিকিট চায়, এইটার আরবি বাক্য তখন হবে কি যে আয়ু তাস্কেরা রাশেদ এবি, ইনতার জায়গা তখন হবে কি এবি। যদি বলা হয় যে বস কোন টিকিট চায়, এইটার আরবি বাক্য তখন হবে কি আয়ু তাস্কেরা মোদের এবি, ইনতার জায়গা হবে কি মোদের। আপনি কোন দিন যাবেন, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আয়ু ইয়ম ইনতা রোহ। এখানে আয়ু মানে হচ্ছে কোন, ইয়ম মানে হচ্ছে দিন, ইনতা মানে আপনি, রোহ মানে হচ্ছে যাওয়া বা যাবেন। আপনি কোন দিন যাবেন, এইটার আরবি বাক্য হচ্ছে আয়ু ইয়ম ইনতা রোহ, আয়ু ইয়ম ইনতা রোহ। এখন এই বাক্যকেই যদি পরিবর্তন করে বলা হয় যে সে কোন দিন যাবে, এইটার আরবি বাক্য তখন হবে কি আয়ু ইয়ম হুয়া রোহ, ইনতার জায়গা হবে কি হুয়া। আবার যদি আপনি নিজের সম্পর্কে বলতে চান, যেমন আমি কোন দিন যাব, এইটার আরবি বাক্য তখন হবে কি আয়ু ইয়ম আনা রোহ, ইনতার জায়গা হবে কি আনা রোহ। তো এতক্ষণ তো আমরা যাব বললাম, যাবেন বললাম। এখন আমরা যদি বলি আসবেন বা আসো, যে আপনি কোন দিন আসবেন, এইটা যদি আমরা আরবি ভাষায় বলতে চাই তাহলে আমাদের বলতে হবে কি আইয়ুম ইনতা ইজি, তখন হবে কি আইয়ুম ইনতা ইজি, রোহ এর জায়গা হবে ইজি। আবার যদি বলেন যে সে কোন দিন আসবে, এইটার আরবি বাক্য তখন হবে কি আইয়ুম হুয়া ইজি, আইয়ুম হুয়া ইজি। আবার যদি বলা হয় যে আমি কোন দিন আসব, এইটার আরবি বাক্য তখন হবে কি আইয়ুম আনা ইজি, আইয়ুম আনা ইজি। যদি কারো নাম ব্যবহার করেন যে রাশেদ কোন দিন আসবে, তখন এর আরবি বাক্য হবে কি আইয়ুম রাশেদ ইজি, আইয়ুম রাশেদ ইজি। আপনার কয়টা টিকিট দরকার, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে কাম তাস্কেরা লাজেম ইনতা। এখানে কাম মানে হচ্ছে কয়টা, তাস্কেরা মানে হচ্ছে টিকিট, লাজেম মানে হচ্ছে অবশ্যই বা দরকার, ইনতা মানে কি আপনার বা আপনি। আপনার কয়টা টিকিট দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে কাম তাস্কেরা লাজেম ইনতা। এখন যদি বলেন যে তার কয়টা টিকিট দরকার, আপনার না বলে তার কয়টা টিকিট দরকার, এর আরবি বাক্য হচ্ছে কাম তাস্কেরা লাজেম হুয়া, ইনতার জায়গা হবে কি হুয়া। আবার নিজের বস সম্পর্কে যদি বলেন যে বসের কয়টা টিকিট দরকার, এইটার আরবি বাক্য হবে কি কাম তাস্কেরা লাজেম মোদের, কাম তাস্কেরা লাজেম মোদের। যদি কারো নাম ব্যবহার করা হয়, যেমন রাশেদের কয়টা টিকিট দরকার, এইটার আরবি বাক্য হবে কি কাম তাস্কেরা লাজেম রাশেদ, ইনতার জায়গা হবে কি রাশেদ। আজকে কোনো বিমান নাই, যদি এইটা বলা হয় তাহলে আরবি ভাষা বলা হবে এরকম আলিয়ম মাফি তাইয়েরা। এখানে আলিয়ম মানে হচ্ছে আজকে, মাফি মানে হচ্ছে কি নাই, আর তাইয়েরা মানে হচ্ছে কি বিমান। আজকে কোনো বিমান নাই, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাফি তাইয়েরা। এখন মনে করেন আজকে না বলে যদি বলা হলো যে কালকে কোনো বিমান নাই, তখন এর আরবি বাক্য হবে কি বুকরা মাফি তাইয়েরা,
আলিয়মের জায়গা হবে কি বুকরা। যদি বলা হয় যে আগামী পরশু কোনো বিমান নাই, তখন এর আরবি বাক্য হবে কি বাদ বুকরা মাফি তাইয়ারা। আলিয়মের জায়গায় তখন হবে কি বাদ বুকরা। বাদ বুকরা মানে হচ্ছে আগামী পরশু। ভিতরে কি আছে এইটার আরবি বাক্য হচ্ছে দাখেল সোনফি। এখানে দাখেল মানে হচ্ছে ভিতরে, শোনো মানে কি, ফি মানে আছে। ভিতরে কি আছে এটার আরবি বাক্য হচ্ছে কি দাখেল সোনফি। এরপরে আছে আমি জানি না। যদি এইটা বলা হয় তাহলে বলা হবে কি আনামু মালুম, অথবা আনামাই আরফ, অথবা আনামাই আদ্রি। যেভাবে বলেন ওইভাবেই কিন্তু হবে। তাহলে আমি জানি না এটার আরবি বাক্য কী কী বলতে পারেন আপনি? আনামু মালুম এটা বললেও হবে। যদি বলেন যে আনামাই আরেফ এইটা বললেও হবে। যদি বলেন আনামাই আদ্রি তখনও কিন্তু হবে। এখন যদি বলা হয় সে জানে না, তখন কি আনা চেঞ্জ হয়ে হবে কি হুয়া। তখন বলতে পারেন হুয়া মো মালুম, অথবা হুয়া মাই আরেফ, অথবা কি হুয়া মাই আদ্রি। যদি বলেন যে তুমি জানো না, তো এইটার আরবি বাক্য হবে কি ইনতা মো মালুম। আনার জায়গা হবে কি ইনতা। অথবা বলতে পারেন ইনতা মাই আরেফ, অথবা কি ইনতা মাই আদ্রি। যেভাবে বলেন ওইভাবেই কিন্তু হয়। এরপরে আছে উপরে রাখো। এইটার আরবি বাক্য হচ্ছে খালি ফোক। এখানে খালি মানে হচ্ছে রাখা বা রাখো, ফোক মানে হচ্ছে কি উপরে। উপরে রাখো এইটার আরবি বাক্য হচ্ছে কি খালি ফোক। এখন যদি বলা হয় নিচে রাখো, তো এইটার আরবি বাক্য হবে কি খালি তাহাত। ফোকের জায়গা হবে কি তাহাত। যদি বলা হয় সামনে রাখো তখন হবে কি খালি গিদ্দাম। গিদ্দাম মানে হচ্ছে কি সামনে। আর যদি বলেন যে পিছনে রাখো তখন হবে কি খালি ওরা। ওরা মানে হচ্ছে পিছনে। কোথায় রেখেছেন এইটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে বলতে হবে ওয়ান খালি। এখানে ওয়ান মানে হচ্ছে কোথায়, খালি মানে হচ্ছে কি রাখা বা রেখেছেন। কোথায় রেখেছেন এইটার আরবি বাক্য হচ্ছে কি ওয়ান খালি। আমি জরুরি টিকিট চাই এইটার আরবি বাক্য হচ্ছে আনা এবি তাস্কেরা জরুরি। এখানে আনা মানে হচ্ছে আমি, এবি মানে হচ্ছে চাওয়া বা চাই, তাস্কেরা মানে হচ্ছে টিকিট, আর জরুরি মানে হচ্ছে কি জরুরি। আমি জরুরি টিকিট চাই এইটার আরবি বাক্য হচ্ছে আনা এবি তাস্কেরা জরুরি। এখন যদি বলেন যে সে জরুরি টিকিট চাই, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া এবি তাস্কেরা জরুরি। আনার জায়গা হবে কি হুয়া। যদি বলেন যে তুমি জরুরি টিকিট চাও, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা এবি তাস্কেরা জরুরি। ইনতা এবি তাস্কেরা জরুরি। আজকে বাংলাদেশে বিমান যাবে না। যদি এই বাক্যটা আরবি ভাষায় বলা হয় তাহলে বলা হবে এরকম আলিয়ম মাইরোহ তাইয়ারা ইলা বাংলাদেশ। এখানে আলিয়ম মানে হচ্ছে আজকে, মাইরোহ অর্থ হচ্ছে যাবে না, তাইয়ারা মানে হচ্ছে বিমান, আর ইলা বাংলাদেশ মানে হচ্ছে কি বাংলাদেশ। আজকে বাংলাদেশে বিমান যাবে না এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাইরোহ তাইয়ারা ইলা বাংলাদেশ। এখন যদি বলেন আজকে না বলে যে কালকে বাংলাদেশে বিমান যাবে না, এইটার আরবি বাক্য তখন হবে কি আলি বুকরা মাইরোহ তাইয়ারা ইলা বাংলাদেশ। যদি বলেন যে আগামী পরশু বাংলাদেশে বিমান যাবে না, তো এইটার আরবি বাক্য হবে কি বাদ বুকরা মাইরোহ তাইয়ারা ইলা বাংলাদেশ। আলিয়মের জায়গা হবে কি বাদ বুকরা। তো এতক্ষণ তো আমরা বললাম যে আজকে বাংলাদেশে বিমান যাবে না এরকম। এখন আমরা যদি বলি যে আজকে বাংলাদেশে সে যাবে না, এরকম তো আমাদের বলার প্রয়োজন পড়ে। তখন আমাদের বলতে হবে কি আলিয়ম মাইরোহ হুয়া ইলা বাংলাদেশ। তাইয়ারার জায়গা হবে কি হুয়া। তাইয়ারা মানে হচ্ছে বিমান, আর হুয়া মানে সে। তাহলে যদি বলেন আজকে বাংলাদেশে সে যাবে না, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম মাইরোহ হুয়া ইলা বাংলাদেশ। আবার যদি বলেন যে আজকে বাংলাদেশে তুমি যাবে না, এইটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে আলিয়ম মাইরোহ ইনতা ইলা বাংলাদেশ। তাইয়ারার জায়গা হবে কি ইনতা। আজকে বাংলাদেশের বিমান নেই এইটার আরবি বাক্য হচ্ছে বাংলাদেশ তাইয়ারা আলিয়ম মাফি। এখানে তাইয়ারা মানে হচ্ছে বিমান, আর আলিয়ম মানে হচ্ছে আজকে, মাফি মানে হচ্ছে কি নেই। আজকে বাংলাদেশের বিমান নেই এইটার আরবি বাক্য হচ্ছে বাংলাদেশ তাইয়ারা আলিয়ম মাফি। তোমার ছুটি কয়দিন এই বাক্যটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে বলতে হবে
কাম ইজাজা ফি ইনতা। এখানে কাম মানে হচ্ছে কত, ইজাজা মানে হচ্ছে ছুটি, ফি ইনতা মানে হচ্ছে কি তোমার। তোমার ছুটি কয়দিন, এর আরবি বাক্য হচ্ছে কাম ইজাজা ফি ইনতা। এখন তোমার ছুটি না বলে যদি বলেন যে তার ছুটি কয়দিন, এইটার আরবি বাক্য হবে কি কাম ইজাজা ফি হুয়া। আবার যদি আপনি নিজের ছুটির কথাই জিজ্ঞাসা করতে চান যে আমার ছুটি কয়দিন, এইটার আরবি বাক্য হবে কি কাম ইজাজা ফি আনা। কাম ইজাজা ফি হাগ্গি, কাম ইজাজা ফি হাগ্গি বললেও কিন্তু কি হবে। আপনি একটু অপেক্ষা করুন, এইটা যদি আপনি কাউকে বলতে চান তাহলে বলতে হবে ইনতা শইয়া ইন্তেজার। এখানে ইনতা মানে হচ্ছে আপনি, শইয়া মানে হচ্ছে একটু, আর ইন্তেজার মানে হচ্ছে কি অপেক্ষা করা বা করুন। আপনি একটু অপেক্ষা করুন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা শইয়া ইন্তেজার। আগে তুমি যাও পরে আমি যাব, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আউয়াল ইনতা রুহ বাদেন আনা রুহ। এখানে আউয়াল মানে হচ্ছে আগে, ইনতা মানে হচ্ছে তুমি, রুহ মানে হচ্ছে যাওয়া বা যাও বা যাব, আর বাদেন মানে হচ্ছে পরে, আনা মানে কি আমি। আগে তুমি যাও পরে আমি যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আউয়াল ইনতা রুহ বাদেন আনা রুহ। আপনি চিন্তা করিয়েন না টিকিট দিব, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে ইনতা মাই ফিকির জিব তাস্কেরা। এখানে ইনতা মানে হচ্ছে আপনি, মাই ফিকির মানে হচ্ছে চিন্তা করিয়েন না, জিব মানে দেওয়া বা দিব, তাস্কিরাহ মানে হচ্ছে কি টিকিট। আপনি চিন্তা করিয়েন না টিকিট দিব, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাই ফিকির জিব তাস্কিরাহ।